বন্ধুগণ, এটা হবে না। বরং ও যুবক, তুমি অনেক বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হবে, রেকর্ড করতে চেষ্টা করো। তোমাকে যদি অবৈধ প্রেমের কেউ প্রস্তাব দেয়, তুমি বলবা কেউ না দেখুক, আমার আল্লাহ দেখেন, আমি তাকে ভয় করি। কথা ঠিক কিনা? আহা, যুবকদেরকে যদি আজকে এগুলো শেখানো হয় না, সূরা ইউসুফ তোমরা পড়বা। যুবক যারা আছো, রামু এলাকার যুবক যারা আছেন, তাদেরকে বলবো, বিশেষ করে যাদের চরিত্র নিয়ে নিজে টেনশনে যায়, আরে চরিত্র বাঁচামু কেমনে, তাদের জন্য বিনয়ের সাথে বলবো, আপনার জন্য ঔষধ আছে সূরা ইউসুফ। যে সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনিন্দ সুন্দর ছিলেন, আর তাকে পুষলাচ্ছিল, প্রেমের প্রস্তাব বারবার দিচ্ছিল সেই সময়ের অনিন্দ সুন্দরী জুলাইখা। অনিন্দ সুন্দরী না, সেই সময়ের ফেরাউন, যে কি নাম, আজিজে মিশর, মিশরের প্রতিনিধি। যেমন আমাদের দেশের যিনি সর্বোচ্চ পদের অধিকারী, ওনাকে কি বলে? রাষ্ট্রপতি। নাম যাই হোক, আজকে একজন আছে, হয়তো বা 5 বছর পরে আরেকজন। তো ওখানে যিনি সে সময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন, তাকে বলা হতো আজিজে মিশর। তার বধূ, সে কোনোদিন সন্তানও নেয় নাই। এবার চিন্তা করুন কত সে তার বডি ফিটনেস ঠিক রেখেছে। সে মহিলা ইউসুফ আলাইহিস সালামকে ফুসলাইছে দীর্ঘ কাল পর্যন্ত। এক পর্যায়ে যখন দেখলেন ইউসুফকে কোনো মতেই চরিত্র থেকে এক চুল সরানো যায় না, অবশেষে চক্রান্ত করছে না করে নাই? আসতে বলবেন না, করেছে না করে নাই? কি চক্রান্ত? একদিন না, কারাগারে তো পরে, একদিন তার প্রাইভেট সেক্রেটারি যে ছিল মহিলা, আরেকটা জুলাইখার প্রাইভেট সেক্রেটারি, তাকে বলল, ইউসুফকে জরুরি তলব করো আমার খাস কামরায়। আর শোনো, ইউসুফকে আমি বারবার প্রস্তাব করছি আমার সাথে অবৈধ প্রণয়ে আসার জন্য, ইউসুফ রাজি হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? লজ্জা পাচ্ছেন? কোথাকার ঘটনা এটা? কোরআনের কথা। কোথাকার ঘটনা? কোরআনের ঘটনা। কোন সূরা? সূরা ইউসুফ। তাকে নিয়ে আসো, জরুরি তলব করো, আমার সাথে সাক্ষাতে নিয়ে আসো। প্রাইভেট সেক্রেটারিরা প্রধান যেভাবে বলে সেভাবে করে নাকি ব্যতিক্রম করে সাধারণত? হ্যাঁ, খুব সেভাবে করতে চেষ্টা করে, কারণ এখানে চাকরির বিষয় আছে, প্রমোশনের বিষয় আছে। তাৎক্ষণিক যে বলল ইউসুফ, সেই সময় বলতো আর কি ইউজারশিপ। আপনারা যারা এই যে ইউসুফ জুলাইখা একটা মুভি সম্ভবত এসএ টিভিতে দিয়েছিল, দেখেছেন? দেখছেন কিনা? এখানে কেউ দেখছেন কিনা? মাশাআল্লাহ, বেশ কয়েকজন দেখেছেন। সম্ভব হলে এগুলো দেখবেন, এগুলোতে ইমানের খোরাক আছে। আর ইন্ডিয়ান যে ফিল্মগুলো, এগুলোতে ইমান বিধ্বংসী ষড়যন্ত্র আছে। কথা ঠিক কিনা? এজন্য ভালোগুলো দেখুন, আর যেগুলো দেখেন যে ইমান বিধ্বংসী, চরিত্র কিভাবে হরণ করা যায়, স্বামী স্ত্রীর মাঝে কিভাবে মনোমালিন্য সৃষ্টি করা যায়, শ্বশুর শাশুড়ির মাঝে, বাবা ছেলের মাঝে, এরপরে অবৈধ প্রেম প্রীতি যেগুলোতে শিখায়, এগুলো দেখবেন না, কারণ এগুলো দেখানোর মধ্য দিয়ে আমাদের ইমান ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তো ইউসুফ আলাইহিস সালামকে বলে, ইউজারশিপ তাহলে না, অমুক জায়গায় চলো, তোমাকে ডাকা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম সেইখানে ছিলেন ভৃত্য, কৃতদাস, যা বলবে তাই তো শুনতে হয়, কিন্তু ইমানের বিষয়ে কখনো ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। তিনি চললেন, দেখলেন আজকে ব্যতিক্রম। প্রাইভেট সেক্রেটারি প্রথমে একটা রুমের মধ্যে ঢুকছে, ঢুকে ইউসুফকে যখন ঢুকালো, পিছনে দিয়ে তালাবদ্ধ করে দিল। খাস কামরা, রাজার বাড়ির খাস কামরা, সেটা কি নর্মাল না মারাত্মক? মারাত্মক পর্যায়ে। বিরাট দরজা টাস টাস করে বন্ধ করে দিচ্ছে। ইউসুফ ভয় পাচ্ছিলেন কি করছে। দ্বিতীয়টায়, তৃতীয়টায়, চতুর্থ করে করে সপ্তম কামরা পর্যন্ত এসে টাস টাস করে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে এবার প্রাইভেট সেক্রেটারিকে বললো, তুমি এই রুম থেকে সরে যাও, বাইরে থাকো। ইউসুফকে খাস কামরায় ডেকে নিয়ে জুলাইখাকে দেখানোর ব্যবস্থা করেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে জুলাইখার অবস্থা খুবই মারাত্মক। আজকে মাথায় ওড়না নাই, বুকে ওড়না নাই। এরপরে দেখলো যে জুলাইখার ওড়না দিয়ে ওই খাস কামরার মধ্যে কিছু মূর্তি ছিল, মূর্তিগুলো ঢেকে রেখেছে। ইউসুফ বললেন, কেন আমাকে ডেকেছো? জুলাইখা বলল, এখনো কিছু বোঝো না? তোমার কবে বুঝ হবে? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? ও যুবক, ও ছাত্র সমাজ, ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, সকলকে উদ্দেশ্য করে বলছি, শিক্ষা গ্রহণ করুন। ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, আমাকে এভাবে ডেকেছো কেন?
জুলাইখা বলল, তুমি কি কিছুই বোঝো না? আমি দেখেছি তোমাকে দিয়ে কোনো মতে আমার ইচ্ছে পূরণ করতে পারি না, আজকে তোমার একদিন আমার একদিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, ইমানি চেতনা তার জাগ্রত হয়ে গেল। আল্লাহর কাছে প্রার্থনা করা লাগলেন, আল্লাহ যে কোনো মূল্যে জুলাইখার এই ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এখানে একটা পার্ট নেওয়া দরকার। বললেন যে তুমি ঢেকে রেখেছো, এগুলো কি? বললেন এগুলো আমার খোদা মূর্তি। বললেন কেন ঢেকে রেখেছো? জুলাইখা বলল, একটু পরে কি হবে তুমি কিছুই বোঝো না, আমাদের দুইজনের মাঝে যে অবৈধ সম্পর্ক হবে, আমাদের খোদা দেখে যেন নাখুশ না হওয়ার জন্য ঢেকে রেখেছি। সাথে সাথে জুলাইখাকে অবাক করে দিয়ে প্রথম একটা ধমক দিয়ে দিলেন, জুলাইখা সাবধান হও, তোমার খোদাকে অন্য দিয়ে ঢেকে রাখা যায়, আমার আল্লাহকে ঢেকে রাখা যায় না। একটু থমকে গেল। এবার দেখতে পেলেন যে জামা কাপড় আরো খুলবে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন এখান থেকে বাঁচার সর্বশেষ যে উপায় আমি সেটাই করব, বাকি দায় দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ইউসুফ আলাইহিস সালামের সুযোগ ছিল দরজা পর্যন্ত একটু দৌড় দেয়া, তিনি সেটাই করলেন। চিৎকার করে দরজা পর্যন্ত আল্লাহু আকবার বলে দৌড় দিলেন। সাথে সাথে গিয়ে দেখতে পেলেন ইউসুফ যখন দরজার সামনে দাঁড়ালেন, দরজাটা টাস করে খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে গেলেন, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা পর্যন্ত খুলে দিয়েছেন কে? সে আল্লাহ তাআলা আজও আছে না? না। ও যুবক, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। সুতরাং তোমার বন্ধুর সাথে যখন তুমি সাক্ষাৎ করবে, বলবে বন্ধু আমাকে অমুক অমুক মেয়ে অবৈধ প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, শুধু আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তুমি এভাবে করো, তাহলে আমাদের সমাজে কোনো অবৈধ প্রেম আর থাকবে? আসতে পারবে না? থাকবে? মেয়েগুলোর প্রতি ইফতিজিং আর থাকবে? আজকের সমাজে সময় হয়েছে আল্লাহর কোরআনমুখী করে মানুষের চরিত্র হেফাজত করা, নচেত এই সমাজ যেভাবে কলুষিত হচ্ছে, ধ্বংস বেশি বাকি নাই। কথা ঠিক কিনা? সম্মানিত হাজির, কোরআনের ময়দানে যে কেউ চাইলে আসতে পারে না। যাকে আল্লাহ বাছাই করেন, পছন্দ করেন, তার রহমতের দৃষ্টি দিয়ে যার দিকে তাকান, শুধু তাকিয়ে আসতে দেন। সেই হিসেবে শুরুতে একটি সুসংবাদ গ্রহণ করুন, আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন, যার কারণে আসতে পেরেছি। যারা আসতে পারেন নাই, বুঝা গেল আল্লাহ বাছাই করেন নাই। বাছাই কৃতদের মধ্যে আসতে পেরে এই জন্য আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি কোরআনের কথা শুনতে পারো, এটা দুর্ভাগ্যের বিষয় না সৌভাগ্যের বিষয়? কত সৌভাগ্যের বিষয়! আমি শুরুতে ভূমিকা স্বরূপ আপনাদেরকে ইঙ্গিত দিয়ে দিচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিনাল কিতাব ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। সুনানে তিরমিজির হাদিস। যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে অথবা তেলাওয়াত শুনবে, আল্লাহ তাআলা তাকে বিনিময়ে একটি নেকি দান করেন। আর কোরআনের অক্ষর হওয়ার কারণে একটাতে আল্লাহ তাআলা তাকে সীমাবদ্ধ না রেখে একটাকে গুণ দিয়ে 10 বানিয়ে দেন। তার মানে হচ্ছে একটি অক্ষর তেলাওয়াতের সাথে সাথে আল্লাহ তাকে কত নেকি দান করেন? 10 নেকি। ইতিমধ্যে আমরা কোরআনুল কারীমের একটি ছোট্ট সূরা তেলাওয়াত করেছি সূরাতুল আসর। এই সূরার অক্ষর সংখ্যা আছে 70। কত? 70। বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, সেখানে অক্ষর আছে কত? 19। আমরা যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, অক্ষর আছে কত? তাহলে 70 আর 19 কত? 70 আর 19 কত হয়? ইতোমধ্যে এই ময়দানে যারা বসেছি সকলকে আল্লাহ তাআলা কমপক্ষে শুধু আমাদের এই অধিবেশনে 89টি অক্ষর তেলাওয়াত করার কারণে 89 গুণ 10 তথা 790টি নেকি লিখে দিয়েছে। এত আসতে মন খুলে বলুন না সুবহানাল্লাহ। যারা আসতে পারেন না তারা কি পাবেন? যারা এই ময়দানে অংশগ্রহণ করেন না তাদের দ্বারা কি সম্ভব এটা হাসিল করা? আল্লাহ তাআলা এতটুকু দান করেছেন।
শুধু তাই নয়, আপনাদের জানা আছে কিনা একটা নেকির বাজার রেট কত জানা আছে? বাজার দাম কত? আজকের সমাজে যে দুর্নীতি হয়, আজকের সমাজে যে বিভিন্ন ধরনের অসৎ কাজ হয়, বা দুনিয়া নিয়ে ব্যস্ত একটা শ্রেণীকে দেখতে পাওয়া যায়, পিছনে কারণ কি? কারণ হচ্ছে তার কাছে সেটাকে নগদ মনে হয়, দামি মনে হয়, এই জন্যই তো দুর্নীতি করে। কথা ঠিক কিনা? সেক্ষেত্রে যদি আমাদের কাছে বা এই সমাজের কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করলে বা কোরআন অনুযায়ী আমল করলে তার বাজার রেট কত, বাজার ভ্যালু কত জানা থাকতো, আমি বিশ্বাস করি সে কখনো দুর্নীতিতে জড়াতো না। আপনারা হয়তো বা এটা আবেগে বলেছেন ঠিক, কিন্তু ব্যাখ্যা দিলে দেখবেন যে বিষয়টা কত ঊর্ধ্ব মানে। ব্যাখ্যা দেব? একটা নেকির দাম কত এই বিষয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করে বসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে নেকির কাজ করি, ভালো কাজ করি, সওয়াবের কাজ করি, একটা সওয়াবের দাম কত? খুব খেয়াল করুন, একটা সওয়াবের দাম কত? আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন উল্টা। বললেন, আবু হুরায়রা, উহুদ পাহাড় দেখেছো কিনা? আবু হুরায়রা বললেন, দেখেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, বিশাল উহুদ পাহাড়টা যদি স্বর্ণের হয় যত দাম, তোমাদের একটা সওয়াবের দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি বরাদ্দ হয়ে যায়। সেই হিসেবে ইতিমধ্যে আমাদের জন্য তাহলে কয়টা উহুদ পাহাড় সমতুল্য স্বর্ণ বরাদ্দ হলো বলেন দেখি? হ্যাঁ, 790। 790টা স্বর্ণের উহুদ পাহাড়ের যত দাম, এই কোরআনের ময়দান যে গোলামগুলো সাজিয়েছেন, এই কোরআনের ময়দান যে যুবকেরা সাজিয়েছে, আপনারা যারা এলেন, মুরুব্বিয়ানে কেরাম যারা অংশগ্রহণ করলেন, সকলকে আল্লাহ তাআলা কমপক্ষে 790টা স্বর্ণের উহুদ পাহাড় দান করার সমতুল্য সওয়াব লিখে দিয়েছে। এবার চিন্তা করুন, এই কথাগুলো যদি সমাজে যারা দুর্নীতি করে তাদের কাছে ক্লিয়ার থাকতো, দুর্নীতি হতো? আসতে বলবেন না দুর্নীতি হতো? দুর্নীতি করে কত টাকা ইনকাম করে? আমি তো মাঝে মাঝে অবাক হই, কয় টাকার ইনকাম করে? দুর্নীতি করে প্রতিদিন হয়তো 1 লাখ টাকা ইনকাম করে। দুর্নীতি করার কারণে হয়তো সে মাস গেলে 30 লাখ টাকা ইনকাম করে। কিন্তু আল্লাহর কোরআনের একটা অক্ষর যদি কেউ প্রতিদিন নীরবে আল্লাহকে ভালোবেসে তেলাওয়াত করত, বেশিও দরকার ছিল না, সে যদি শুধু বলতো আলিফ, কয় নেকি পেয়ে যেত। আসতে বলবে না কয় নেকি? 10 নেকির মানে হচ্ছে বাজার রেট কত? 10টা স্বর্ণের উহুদ পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ বলবে না? 10টা উহুদ পাহাড় স্বর্ণের হলে যত দাম, আল্লাহর গোলাম সেই দামের বেনিফিট লাভের সুযোগ ছিল, কিন্তু না বুঝার কারণে দুর্নীতিতে জড়িয়ে গেল। এই কারণে আলোচনা প্রারম্ভে বিনয়ের সাথে বলবো, বন্ধু, তুমি যে ভালো কাজ করছো, বাজার রেট বুঝতে চেষ্টা করো, কিসমত খুলে যাবে। দুর্নীতি করা লাগবে না, চুরি করা লাগবে না, কিসমত খুলে দিবেন কে? আল্লাহু আকবার। এই কারণে সাহাবায়ে কেরামগণের ইতিহাস খুঁজলে দেখতে পাই একটা পয়সা দুর্নীতি নাই। ছিল কি? অনুরূপভাবে প্রিয় নবীজির সুন্নাহ অনুসরণে যারা আজও রাজনীতি করছে বা করবে, তারা কখনো দুর্নীতি করতে পারে না। কেন পারে না? কারণ সে জানে, আমি দুর্নীতি করে কয় টাকা ইনকাম করব, আমার রব আমাকে একটা অক্ষর তেলাওয়াত করলে যেই দাম দিচ্ছেন, এটার তো তুলনা কখনো সম্ভব। সম্মানিত হাজরিন, আমি শুধু ভূমিকায় সিগন্যাল দিয়ে আসুন মূল আলোচনায় চলে যাই। আপনার কোরআন শোনার জন্য প্রস্তুত কি? আসতে বলবে না, কোরআন শোনার জন্য প্রস্তুত? কোরআন শোনার জন্য একটা হৃদয় দরকার। কি দরকার? সেই হৃদয়টা কি মুর্দা হৃদয় দরকার নাকি জ্যান্ত হৃদয় দরকার? জ্যান্ত। এই কোরআন কি মৃত মানুষের জন্য এসেছে না জীবিত মানুষের জন্য এসেছে বলতে পারেন? কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। এই কোরআন জীবিত মানুষের জন্য আসার কারণে যুগে যুগে আমরা রেকর্ড খুঁজলে দেখতে পাই,
যারাই জ্যান্ত হিসেবে আল্লাহর কোরআনকে রিসিভ করেছে, কিসমত তাদের খুলে গেছে। কিন্তু যারা মনে করেছে এটা মরাদের জন্য, আমাদের জন্য নয়, সময়ের ব্যবধানে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আমাদের সমাজও এরকম কিছু প্রতিচ্ছবি দেখতে পাওয়া যায়। লোকটা সারা জীবন কোরআন তেলাওয়াত করে নেয়, মানে নেয়, কিন্তু যখন বলল শিওরের কাছে বসে বসে তখন কোরআন পড়ে। যে লোকটা জীবদ্দশায় কোরআন পড়বো না, ওর শিওরের কাছে কোরআন পড়ে লাভটা কি? কোরআন তো পড়ার কথা ছিল ওর জীবিত থাকা অবস্থায়, কথা ঠিক কিনা? কারণ জীবিত অবস্থায় কোরআন পড়লে হৃদয়ের যে অনুভূতি, সে অনুভূতিটা আল্লাহ বাড়িয়ে দিতেন, ইমানের শক্তি বেড়ে যেত। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জাগ্রত যারা, ইমানদার যারা, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তরগুলো কেঁপে ওঠে। অন্তরে কি হয়? কম্পন হয়। আমরা এই যে কোরআনের কিছু শোনার কারণে ইতিমধ্যে অন্তরের মধ্যে একটা চেতনা আছে কিনা, অন্তরের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে কিনা? যার যা হচ্ছে, সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহ আপনাকে কোরআনের জন্য কবুল করেছে। কিন্তু কেউ কেউ আছে কোরআনের কথা বললো, চেতনা থাকবে না। সে হচ্ছে ওই দুর্ভাগা, হতভাগা ব্যক্তি যে ইমানদার হতে পারে নাই। কোরআনের জন্য আল্লাহ যাকে পছন্দ করেন নাই। 2 নম্বরে, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলে যাদাতহুম ঈমানা, তাদের ঈমানি শক্তি বেড়ে যায়। এমন যারা, তারা ঈমানদার। আর যাদের আগেও যেমন ছিল এখনো তেমন, তারা ঈমানদার হতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের আরেকটা পরিচয় হলো তারা দুনিয়ার কারো উপরে তাওয়াক্কুল করে না, একজনের উপরে তাওয়াক্কুল করেন। তিনি কে? এত আসতে বলবেন না, মন খুলে বলুন, তিনি কে? সম্মানিত হাজির, তো আসুন আমরা আলোচনার দিকে মনোনিবেশ করি আস্তে আস্তে করে। আমার সাথে সকলে গলা ছেড়ে দিয়ে মন খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। آمنت بالله। الله رب العالمين কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্য দিয়ে তামাম পৃথিবীবাসীকে লক্ষ্য করে ঐতিহাসিক কসম করে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ইনফরমেশন দিচ্ছেন। তিনি ইরশাদ করছেন, মহাকালের কসম, যুগের কসম, আসরের কসম, নিশ্চয়ই তামাম পৃথিবীতে যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার হতে পেরেছে, ওয়া আমিলুস সালিহাতি, সৎ কর্মসমূহ করতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, পরস্পর পরস্পরকে সৎ কাজের আদেশের কথা যারা বলতে পেরেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পারস্পরিক ধৈর্যের কথা চর্চা করতে পেরেছে, ধৈর্যের কথা বলেছে। এই 4 শ্রেণীর ছাড়া যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে। কথা কার? আসতে বলবেন না, মন খুলে বলুন, কার? এই সূরাটি তেলাওয়াত করেছি। এবার এই সূরার আলোচনার আগে আমরা সূরার আলোচনাকে হৃদয়ঙ্গম করার জন্য নিজেদেরকে একটু প্রস্তুত করে নিই, প্রিপেয়ার করে নিই। প্রস্তুতির জন্য কয়েকবার তাকবীর দেব, আমরা কয়েকবার তাকবীর দেব। এভাবে এখানে ছোট ছোট যে বাচ্চারা আছে তারা সহকারে, যুব সমাজের যারা 40 বছরের নিচে বয়সী তারা এক ভাগে,
আর 40 বছর থেকে উপরের দিকে যত বয়সী আছেন তারা হচ্ছেন এক ভাগে। এই দুই ভাগে আমরা তাফসীর শুরু করার আগে তাকবীর ধ্বনি দিয়ে নেব। তাহলে 40-এর নিচের বয়সী যারা তারা আগে তাকবীর দিবেন না উপরের যারা তারা দিবেন? কারা দিবেন একটু আপনারা বলেন, অডিয়েন্স থেকে আসো। হ্যাঁ মুরব্বীরা নাকি ওই যে 40-এর নিচে? কথা বলেন না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? 40-এর নিচের যারা তারা দিবেন। মাশাআল্লাহ, এই যে ছোট বাচ্চাগুলো দেখা যাচ্ছে তারাও খুব খুশি। আচ্ছা, তাকবীর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। প্রয়োজন একটু গলা পরিষ্কার করে নিন, কারণ তাকবীর ধ্বনি দিয়ে আমরা হৃদয়টাকে আমাদের সিক্ত করতে চাই, নিজেদেরকে ঈমানের পরিচয়ে পরিচিত করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, জানিয়ে দিতে চাই এখানে কারা বেশি সংখ্যা এসেছে ঈমানের প্রস্তুতি নিয়ে। তাহলে আগে ইয়াংরা নাকি? আচ্ছা, আমি শুরু করছি 3 বার লিল্লাহি তাকবীর। বুঝা গেল যুবকরাও তো বেশি আসে না। কি এই স্বেচ্ছাসেবক যারা আছো তোমাদেরকে দেখছি সংখ্যা অনেক, মাহফিল কি শুনতে আসে না? আমি আরো 2 বার সাউন্ড দিচ্ছি, এরপরে মুরব্বীদেরকে দেব। আমি দেখবো যে কারা আজকে তাফসীর শোনার জন্য সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়ে এসেছেন। লিল্লাহি তাকবীর। আগে থেকে একটু বেড়ে গেছে নাকি? ইয়াংরা কিন্তু মুরব্বীরা দিলে তারা এখানে যারা জোয়ান আছে 40-এর নিচের বয়সে তারা জিতে যাবে, এজন্য তাদেরটা তারা দেখ। আপনারা একটু শোনেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। 3বার লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, বুঝা গেল এতক্ষণ একটু ঘাপটি মেরেছিল। এই এনার্জি তাফসীর শেষ পর্যন্ত রাখতে হবে। পারবে কিনা ইনশাআল্লাহ? পারবে তো ইনশাআল্লাহ? ওয়াদা? আচ্ছা, আমি দেখবো ইনশাআল্লাহ। এবার মুরব্বীরা আছেন তো? হ্যাঁ, 40 বছর থেকে উপরের দিকে আছেন কিনা আপনারা? আচ্ছা, আমি দেখবো যে আসলে জোয়ানরা যে সাউন্ড দিল সর্বশেষে এসে আপনারা আছেন কিনা সেই মানে। শুরু করছি নাকি? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, মুরব্বীরা ধরা খেয়ে গিয়েছে, বেশি আসে না। আরো 2 বার সুযোগ দিচ্ছি, মুরব্বীরা যা সামর্থ্য আপনি একটু চেষ্টা করুন, নচেত তো হেরে যাবেন বাচ্চাদের সাথে। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে 3 বার তাকবীরের মধ্য দিয়ে জানিয়ে দিতে চাই আমরা কোরআন শুনতে এসেছি। তাকবীর ধ্বনি দিয়ে আমরা জানিয়ে দিতে চাই যে কোরআন শুনতে এসেছি। এই কোরআন নিয়ে কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা বরদাস্ত করি না, করব না। তাহলে শুরু করছি লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, শুরুতে আমি একটা প্রশ্ন করে নেব। এই কোরআনের জন্য যদি কখনো ডাক আসে, হে রামুবাসী, কোরআনের জন্য রক্ত দেওয়া প্রয়োজন, জীবন দেওয়া প্রয়োজন, এমন ডাক আসলে রক্ত এবং জীবন দিতে আপনারা কি প্রস্তুত? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখাও তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই অনুভূতি আমাদের কবুলের মঞ্জুর করে নিন। আরো জবান তুলে বলুন আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় বন্ধু, আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, ইতিমধ্যে তার শাব্দিক তর্জমা আমি পেশ করেছি। আরো কয়েকটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি, খেয়াল করুন। খুব সতর্কতার সাথে খেয়াল করলে আলোচনা সংক্ষেপ হবে, কিন্তু বুঝতে সহজ হবে। বলে নেই সবাই ইনশাআল্লাহ। আমার সাথে একটা দোয়া পড়ুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এই সূরাটি কোরআনুল কারীমের 103 নম্বর সূরা। কত নম্বর? এগুলো একটু খেয়াল রাখতে হবে। মুনাজাতের আগে দিয়ে আমি প্রশ্ন করব, যেন সেই সময় জবাব দিতে সহজ হয়। কারণ প্রাণবন্ত যে ক্লাস হয়, টিচার যারা আছেন তারা জানেন, ওই ক্লাসের মূল উদ্দেশ্যই থাকে যা শিক্ষক আলোচনা করেছেন, যা ওস্তাদ বলেছেন, ছাত্ররা কি রাখবে? মনে রাখবে, প্রয়োজনে লিখে রাখবে। সেটা আবার পরীক্ষার খাতায় যেন তুলে দিতে পারেন, সেটা আবার কর্মজীবনে যেন কাজে লাগাতে পারেন। কিন্তু যদি শিক্ষক লেকচার দিলেন, ছাত্র ওই যে আসছে আর গেছে, পিছনে দিয়ে কতক্ষণ হই হুল্লোড় করছে, মনে রাখতে পারে না, ওই ক্লাসের কোনো দাম আছে? আমরা কেমন চাই আজকের এই তাফসীরটা প্রাণবন্ত হোক? কি একমত কিনা আমার সাথে? এই তাফসীর প্রাণবন্ত হোক,
শিক্ষণীয় হোক, আমাদের কর্মজীবনে এটা কাজে লাগুক, চাই কি না? সুতরাং একটু স্মরণ রাখতে হবে, সূরা আল আসর কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 103। মজার বিষয় হলো এই সূরাটি কোরআনুল কারীমের নাজিলের দিক থেকে 13 নম্বরে নাজিল হয়েছিল। কত নম্বরে? কোরআন আছে 103, কিন্তু নাজিলের দিক থেকে। এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর এই ইনফরমেশনটা তার কখনো পেলাম না, নাজিল হয়েছে কত নম্বরে? 13, কিন্তু কোরআন আছে 103, কারণ কি, ফ্যাক্ট কি? আপনাকে জবাব দিচ্ছি। কোরআনুল কারীম এসেছিল সময়ের চাহিদা পূরণ করার জন্য। যেই সময়ে যেটা প্রয়োজন ছিল আল্লাহ তাআলা সেটাই আসমান থেকে নাজিল করেছিলেন। এই কারণে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এই কোরআনে আমি কোনো কিছুর বর্ণনা বাদ রাখি নাই। কি চাবেন আপনি? ও যুবক, তোমার হয়তোবা পছন্দ যে আমি একটা সুন্দরী মেয়ে বিয়ে করব, এই সুন্দরী মেয়ের কথা কোরআনে আছে কিনা? জবাব হচ্ছে অবশ্যই আছে। যিনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করতে গিয়ে সফল হতে চান, ব্যবসা করতে গিয়ে আপনি সুনাম কুড়াতে চান, মানুষের কল্যাণ করতে চান, ফর্মুলা কি আপনি খুঁজে পান না? যদি কোরআনের কাছে আসেন, ফর্মুলা আছে না নাই? যিনি সাংবাদিকতা করতে গিয়ে তিনি হয়তোবা মাঝে মাঝে চিন্তা করেন যে আমি সফল সাংবাদিক কিভাবে হব, সেই ইনফরমেশন কোরআনে আছে না নাই? যিনি রাজনীতিবিদ, রাজনীতি কিভাবে করতে হবে, কোরআনে ফর্মুলা আছে না নাই? যিনি টিচার, যিনি ব্যবসায়ী, যিনি বেকার, যিনি নারী, কিংবা যিনি সন্তান, কার কি করণীয়, সবকিছু বিবরণ আছে কোথায়? আসতে বলবেন না কোথায়? সেই চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যে সময় যেটা দরকার হয়েছে সেটাই নাযিল করেছেন। কিন্তু কোরআনুল কারীম যখন পূর্ণতা লাভ করেছে, এই কথাটা যদি একটু উচ্চাঙ্গের কথা, আমি আশা করছি আপনারা বুঝবেন। যখন পূর্ণ হয়ে গেল, কোরআন নাযিল হয়েছে দীর্ঘ 23 বছরে। কত বছরে? 23 বছর যখন পূর্ণতা লাভ করেছে, আল্লাহ তাআলা সিগন্যাল দিয়ে দিলেন, জিবরীল আলাইহিস সালাম নবীজির নবুয়তের শেষ বর্ষে, তথা নবীজির 63 বছরের শেষ বছরে 1 মাস নবীজির কাছ থেকে কোরআন শুনেছিলেন। কয় মাস? কোন মাসে বলতে পারেন? রমাদান মাসে। কোন মাসে? শুনতে গিয়ে জিবরাইল আমিন নবীজিকে গাইড করেছেন। জিবরাইল বারবার বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোরআনের এই সূরাটাকে এই সূরার পরে লেখেন, এই সূরাটাকে এই সূরার পরে রাখেন, এই সূরাকে এভাবে সাজান, এই আয়াতকে ওই সূরায় নিয়ে যান। এভাবে করে করে যখন রমাদান মাস পরিপূর্ণভাবে নবীজিকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, নবীজি দেখতে পেলেন নাজিল হয়েছে যেভাবে, কিন্তু সিরিয়াল ঠিক হয়েছে অন্যভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এটা হয়ে গেল, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কোরআন যেখান থেকে নিয়ে এসেছি, কোরআনের বাড়ি হচ্ছে লাউহে মাহফুজে, ওই লাউহে মাহফুজে আপনাকে যেভাবে সাজিয়ে দিলাম এভাবেই আছে। আল্লাহ তাআলা সেটা বলেছেন এভাবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। বরং তা মহা সম্মানিত কোরআন সংরক্ষিত আছে লাউহে মাহফুজে। এই কারণে এই কোরআন নিয়ে যদি কেউ এই পৃথিবীতে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কোরআনকে রুখে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য, জ্বালিয়ে দেওয়ার জন্য, তাকে বলবো, বন্ধু দোস্ত, কোনো লাভ নাই। কোরআনের বাড়ি পৃথিবীতে নয়, কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে। সুতরাং লাউহে মাহফুজের কোরআন নিয়ে চক্রান্ত করলে কিসমত নষ্ট হবে না ভালো হবে? আসতে বলবে না, নষ্ট হবে না ভালো হবে? সূর্যকে নিয়ে যদি কেউ চক্রান্ত করে যাবে, তার কিসমত নষ্ট হয়ে যাবে, সূর্যের কিছু হবে না। অনুরূপ ভাবে কোরআন নিয়ে যদি কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে, কোরআনের তাফসীর বন্ধ করে দেওয়ার জন্য যদি কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে, সে ধ্বংস হয়ে যাবে, কোরআনের কিছুই হবে না। কথা ঠিক কিনা? এত গুরুত্বপূর্ণ। তো এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন কত নম্বরে? 13 নম্বরে। কিন্তু কোরআনের ধারাবাহিকতায় কত নম্বর? 103। আশা করছি আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। এবং এই সূরায় আয়াত আছে 3টি।
কয়টি আয়াত আছে? 3টি আয়াতের তাফসীর শোনা কঠিন হবে না ইনশাআল্লাহ সহজ হবে? আসতে বলুন না, সহজ হবে না কঠিন হবে? ইনশাআল্লাহ সহজ হবে, বলুন ইনশাআল্লাহ। এই জন্য টেনশনের কিছু নাই। অনেকে চিন্তা করতে পারেন যে হুজুরে যেভাবে শুরু করছে কোন পর্যন্ত যেন যায়। তবে সভাপতি সাহেব একটু ইঙ্গিত দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে আশা করছি কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। এই সূরায় শব্দ আছে আদাদু কালিমাতুহা, শব্দ আছে 14টি। শব্দ আছে কয়টি? প্রশ্ন করতে পারেন শব্দ কি? এখানে তো ওলামায়ে কেরাম বা জ্ঞানী গুণী যারা আছেন সবাই জানার কথা। এরপরও বলছি কয়েকটি অক্ষর মিলে একটা শব্দ হয়, যেমন ওয়াল আসর, ইন্না আল ইনসানা লাফি খুসর, এগুলো হচ্ছে শব্দ। আর অক্ষর আছে কয়টা যেন? অক্ষর আমি কিন্তু ভূমিকায় বলেছিলাম। হ্যাঁ কত? 70। লিল্লাহে তাকবীর। এই তথ্যগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা এগুলো থেকে প্রশ্ন করব, তাহলে একটু প্রশ্ন আউট করে দিলাম, খেয়াল রাখতে হবে। এবার আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার সাথে গলা ছেড়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। বিতাড়িত মুরদুদ শয়তান থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই, পানাহ চাই। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের প্রথম আয়াতে ঘোষণা দিচ্ছেন ওয়াল আসর। এখানে ওয়াওটা হচ্ছে কসমের জন্য। আল্লাহ তাআলা কসম করছেন তিনি আসরের। কিসের? এর ব্যাখ্যায় তাফসীরে এসেছে, বিশেষ করে তাফসীর জগতের সবচেয়ে শ্রেষ্ঠ এবং উন্নত বিশাল আকারের অথেন্টিক যে তাফসীর, সেটা হলো তাফসীরে তবারি। উল্লেখ করা হয়েছে এখানে এই আসর বলতে দাহারকে বোঝানো হয়েছে, যুগকে বোঝানো হয়েছে। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন যুগে যুগে যারা কোরআনুল কারীমের সূরা আসরে বর্ণিত 4 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে, এই 4 শ্রেণীর মধ্যে থেকে যারা কাজ করেছে তারা সফল হয়েছে। আর ওই 4 শ্রেণীর মধ্যে যারা আসতে চায় না, আসতে পারে না, সময় সাক্ষী, যুগ সাক্ষী, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হলো। 2 নম্বর এটার তাফসীর হলো আল্লাহ তাআলা কসম করেছেন আসরের, বিশেষ করে আসরের নামাজের। কখন পড়া হয়? কখন পড়া হয় নামাজটা বলতে পারেন? হ্যাঁ কখন? সূর্য ডুবার আগে। হ্যাঁ সূর্য ডুবার আগে। পৃথিবীতে যারা মুনাফিক হয়, অর্থাৎ সে দুনিয়াকে যতটুকু ভালোবাসে আল্লাহকে অতটুকু ভালো আছে কিনা এরকম? অবশ্য আপনাদের রামু এলাকায় এরকম লোক নাই, আছে। এরকম যারা খুব খেয়াল করুন, তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা সব কাজ করবে, সে সব বোঝে, চাকরি বোঝে, ব্যবসা বোঝে, রাজনীতি বোঝে, অর্থনীতি বোঝে, সমাজ উন্নয়ন বুঝে, নিজের কল্যাণ বুঝে, বাবা হিসেবে দায়িত্ব বুঝে, কিন্তু আসরের বিষয়ে অত খেয়াল তার নাই। এই কারণে আসরের আজান হলো সে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বসা, আসরের আজান হলো টিভির সামনে বসা, আসরের আজান হলো রাজনীতিবিদ হিসেবে হয়তো বড় বড় লেকচার মারছে, নামাজের খবর তার থাকে না। এক পর্যায়ে নামাজের সময়টা শেষ হয়ে যায়। এমন যারা, তাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন ওয়াল আসর, আল্লাহর কসম। আল্লাহ যেন শপথ করছেন আমার কসম, বিশেষ করে আসরের বিষয়ে তোমরা অ্যালার্ট হও, কারণ মুনাফিক ব্যক্তি আসরের নামাজ পড়তে পারে না। জানি না আজকের এই ময়দানে যারা এসেছেন সবাই আসরের নামাজ পড়ছেন কিনা। যারা পড়েছেন আল্লাহ তাআলা আপনাদেরকে এই নামাজের উসিলা করে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। আসরের নামাজ কত দামি, যারা পড়েছেন তাদেরকে একটু সুসংবাদ দিতে চাই। আসরের নামাজে কয়টা সাজদা ছিল? কয়টা? 8টা নাকি?
প্রশ্ন করতে পারেন একটা সিজদার দাম কত? জবাব হচ্ছে এই পৃথিবী এবং তার মধ্যে যা সম্পদ রয়েছে সব মিলে যত দাম, একটা সিজদার দাম আল্লাহর কাছে তার চেয়ে বেশি আমরা পেয়ে গেছি। আমি যখন এই হাদিসটি পেলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন গোলাম যখন নামাজে দাঁড়িয়ে যায়, যখন সে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরা মিলায়, আল্লাহু আকবার বলে যখন রুকুতে যায়, শুধু রুকুতে আল্লাহ কি দেন শুনলে আপনারা অবাক হবেন। নবীজি বলেছেন, রুকুতে গিয়ে যখন আল্লাহর গোলাম 3 তাসবিহ পড়ে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এতটুকু পরিমাণ পড়ে যখন আল্লাহর গোলাম সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যায়, সাথে সাথে আল্লাহ তাআলা তার প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, তার ওজন যেই পরিমাণ ওই পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় বরাদ্দ দিয়ে দেয়। আল্লাহু আকবার। যারা আসর পড়েছেন 4 রাকাতে কয়টা রুকু ছিল? 4টা। আপনার ওজন আছে হয়তো 50 কেজি, তাহলে 50 গুণ 4 কত হয়? ও আল্লাহর গোলাম, দেখুন না কি মর্তবা আপনাকে আল্লাহ দান করেছেন। 200 কেজি স্বর্ণ দান করার সওয়াব আসরের সময় আপনার জন্য বরাদ্দ ছিল। এত আস্তে মন খুলে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা কসম করছেন, যারা ছেড়ে দিচ্ছ সেই নামাজ তুমি কি হারাচ্ছ। তৃতীয়ত এই আসরের ব্যাখ্যায় পাওয়া গেল, সেটা হচ্ছে সময়। ওই সময়ের কসম করে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, গোলাম সময় থাকতে কাজ করো, সময় থাকতে কাজে লাগাও। পরে তোমাদেরকে কয়েকটি বিষয়ে বলবো, সময়কে পেয়ে তোমরা কাজে লাগাতে চেষ্টা করো, নচেত সময়ের কসম করে জানিয়ে দিচ্ছি তুমি ধ্বংস হয়ে যাবা। এই কারণে আজকের বিশ্বে সমাদৃত কথা হলো, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে কি? আসতে বলবেন নাকি? এই যে ময়দানে যারা এসেছি, সময়ের মূল্য আছে না নাই? অল্প মূল্য না অনেক? যারা আসতে পারে না কোনো মূল্য আছে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ সময়ের কসম। এজন্যই শাস্ত্রীয় প্রবাদ বাক্য হচ্ছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বিশেষ করে আল্লাহ তাআলা 4টি বিষয় সামনে বলবেন। এই 4টা কাজ যারা সময়কে মূল্যায়ন করে করে, তারাই সফল হয়ে যায়, জান্নাতের মেহমান হওয়ার জন্য সৌভাগ্য হয়ে যায়। পক্ষান্তরে যারা সময় পেয়ে এই কাজ করবে না, মূল্যায়ন করবে না, ময়দানে এসেছে কিন্তু কোরআন ভালো করে বুঝতে চেষ্টা করবে না, তাদেরকে আল্লাহ তাআলা যেন স্মরণ করে দিচ্ছেন, সময়ের কসম আল আসর, তুমি ধ্বংস হয়ে গেলে, তোমার জন্য কোনো লাভ হলো না। এই কারণেই প্রবাদ বাক্য হচ্ছে, এই স্ট্রেস ইন টাইম সেভস 9। ছাত্র আছো না তোমরা? বলো, এই স্ট্রেস ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহ না করুন আপনার একটু ধরেন লুঙ্গি চিড়ে গেল বা ছিঁড়ে গেল, এখন ছিঁড়ার সাথে সাথে যদি আপনি সেলাই করে দেন তাহলে যেমন হবে, কিন্তু আপনি টাইম মতো যদি সেলাই না করেন, আপনি যদি 10 দিন পরে সেলাই করেন, তাহলে বাড়বে না কমবে ছেঁড়া? আমার বন্ধু, সময় পেয়ে যদি কাজে লাগাতে পারি, সময়ের নামাজ যদি সময় আদায় করতে পারি, সময়ের কাজটা যদি সময় করতে পারি, মানুষটা এভাবে লাভবান হয়ে যায়। কিন্তু সময় হারানোর পর যদি চেষ্টা করে, কোনো লাভ। এজন্য রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাহ, কি বলছেন? সবাই বলুন একটু, ওয়াল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা কি আরেকটু চলবে? আসতে বলুন, চলবে? এই যে 2 একজন, এই ছোট বাচ্চা, এই দেখুন তো, ওরা একটু জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছে। হ্যাঁ, বসো বসো, আমরা মোনাজাত দিয়ে একসাথে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। শয়তানের এখন কিন্তু একটু টেনশন বেড়ে যাবে। আমি এটা প্রায় বলি, শয়তান যখন দেখে গপ্প গুজব চলে, বেশ অনেক মাহফিল আছে, কিচ্ছা কাহিনী ছাড়া, বাবার কিচ্ছা, সাপের কিচ্ছা, পীরের কিচ্ছা, এই ছাড়া কোনো কোরআনের তাফসীর হয় না। কথা ঠিক না? অবশ্য আপনাদের এলাকায় এরকম হয় না। তো যে জাতীয় প্রতিষ্ঠান বা মাহফিলগুলোতে এরকম হয়, শয়তানের ওখানে সাধারণত মাথা ব্যথা। কিন্তু যেখানে কোরআনের তাফসীর হয়, শয়তান জানে
বান্দা না জানতে পারে, কিন্তু কে জানে? শয়তান জানে যে এখানে অবশ্যই পরিবর্তন আসবে, তখন সে কি ওয়াসওয়াসা দিতে চেষ্টা করে। আমরা এই ওয়াসওয়াসা বুঝি নাকি বুঝি না? বুঝি। যখন দেখি কেউ উঠতে চেষ্টা করে, একটু মোড়ামুড়ি করে, তখন বুঝি যে আসলে তাকে শয়তান ধোঁকা দিচ্ছে। তখনকার জন্য ঔষধ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো একটু সকলে পড়েন তো মন খুলে, আলহামদুলিল্লাহ। এরপরে যদি কেউ উঠে, আমি তাকে বিনয়ের সাথে বলবো, বন্ধু তোমাকে নিয়ে আফসোস ছাড়া আর কিছুই করার নাই, কারণ কে তোমাকে ধোঁকা দিয়ে ফেলেছে? শয়তান। তো আমরা একটু নিজেরা কিছু সময়ের জন্য বসে একটু বুঝতে চেষ্টা করি। আমি খুব সংক্ষেপে আশা করছি আপনাদের কাছে বিষয়টা তুলে ধরবো। সকলে বলে একটু ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কিসের কসম করলেন? সময়। এক্ষেত্রে অনেকে কসম করে নিজের বউয়ের কসম, নিজের ফুতের কসম। আছে না এরকম? কসম করে যে আমি কসম করতেছি আমার এই যে মাথার উপরে যে ফ্যান করে, যে ফ্যানটার কসম, গাছের কসম, মাছের কসম, আমার হিসাবের কসম। এই জাতীয় কসম করা হালাল না হারাম? হারাম। কসম করতে হবে শুধু একজনের নামে, তিনি কে? আল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিন্তু ব্যতিক্রম। তিনি কসম করেছেন কখনো সময়ের, কসম করেছেন সূর্যের, কসম করেছেন চাঁদের, আর মানুষকে তিনি সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। এটা বোঝানোর জন্য কসম করছেন 4টা। আমাদেরকে তিনি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, বুঝাতে গিয়ে কসম করেছেন কয়টা? আমার বন্ধুগণ দেখুন আল্লাহ তাআলার রুচি। তিনি কসম করতে গিয়ে বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। তিনি কসম করছেন অতীন, তিনের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, সিনাই পর্বতের কসম যেটা আছে মিশরে, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কসম যেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। 4টা কসম করে তিনি বলছেন আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই কথাটার দাম কত? যে ব্যক্তি বুঝতে চেষ্টা করে তার চোখে পানি চলে আসে, সেজদায় তার মাথাটা নত হয়ে যায়। আপনি আমি মনে করতে পারি অমুক নায়িকা সুন্দর কিংবা গায়িকা সুন্দর, কিন্তু আল্লাহ বলছেন প্রত্যেকটা মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। এটার ব্যাখ্যা আমি এভাবে পেয়েছি, খুব খেয়াল করুন। আপনি হয়তোবা কালো মানুষ, হয়তোবা শীতের দিনে পা গুলো ফেটে যায়, চেহারাটা অত সুন্দর না, কিন্তু আমি প্রশ্ন করব, বলুন তো আপনার মা আপনাকে পছন্দ করেন না অপছন্দ করেন? আপনার মা আপনাকে ভালোবাসেন নাকি ভালোবাসেন না? যাকে তার মা ভালোবাসে বুঝতে হবে অবশ্যই সে সুন্দর। বলুন না সুবহানাল্লাহ। এবার এখানে কে আছেন যে আপনাকে আপনার মা ভালোবাসে না? আছেন কেউ? তার মানে হচ্ছে আপনি অবশ্যই সুন্দর, যেহেতু আপনার মা আপনাকে ভালোবাসে। আল্লাহু আকবার বলুন না। মা যাকে ভালোবাসে সে অবশ্যই সুন্দর। আরেকটি উদাহরণ দেব, যাদের বাচ্চা আছে তারা ভালো বুঝবেন। ছোট বাচ্চা, যে বাচ্চাটা হয়তো বয়স হয়েছে 1.5 বছর 2 বছর, আপনি বাবা অথবা মা, আপনি মনে করেন যে আরে এই সমাজে আমি তেমন সুন্দর না। মায়েরা আছে আবার অনেকে সুন্দরী হওয়ার জন্য পরে আলকাতরা মাখে। অবশ্য আলকাতরা না, এটা কি বলে জানো? বিভিন্ন ধরনের পারফিউম, সুনো পাউডার। সেটা নিয়ে কথা বলতে গিয়ে আবার গেলে আরেকটা টপিক হয়ে যাবে, আমি সেই দিকে গভীরভাবে যাব না। এই সুনো পাউডারের জন্য আবার কত মা বোনেরা আছে স্বামীদেরকে খুব অতিষ্ঠ করে, মাস গেলি বলে যে আমার জন্য এটা নিয়ে এসো, এটার জন্য এটা নিয়ে এসো। কিন্তু সন্তান যে মাকে ভালোবাসে ওই পারফিউম মাখার কারণে নাকি এমনি ভালোবাসে? আসতে বলবেন এমনি নাকি ওই পারফিউমের কারণে? এবার প্রশ্ন করি, ওই সন্তান সে কি ছোট্টবেলায় পবিত্র থাকে না অপবিত্র? কথা বলুন। বাচ্চারা নিষ্পাপ থাকে নাকি পাপী থাকে? নিষ্পাপ থাকে। নিষ্পাপ বাচ্চাটা যে মাকে ভালোবাসে বুঝতে হবে আসলে সে মা সুন্দর। নিষ্পাপ বাচ্চাটা যে বাবাকে ভালোবাসে, বাচ্চা কারো কোলে গিয়ে শান্ত হয় না, শুধু কাঁদে। কিন্তু বাবা কালো মানুষ, খেতে খামারে হয়তো বা কাজ করে, চেহারাও তো সুন্দর নয়, বিল থেকে এসেছে, এখনো কোদালটাও হাতের থেকে রাখে নাই, বাবার একটু গলার কাজ শুনেছে, সাথে সাথে
এদিক ওদিক তাকাতে থাকে, হামাগুড়ি দিয়ে চলে আসে। যখন এক হাতে কোদাল আরেক হাতে বাচ্চাটা নেয়, বাচ্চাটা শান্ত হয়ে যায়। বলেন তো, যে বাচ্চা এভাবে তার প্রতি শান্ত হয়ে গেল, আসলে মানুষটা সুন্দর না অসুন্দর? আল্লাহ তাআলার কসম ঠিক আছে নাকি ঠিক নাই? যদি বলুন সুবহানাল্লাহ। এই হিসেবে বলেন, আমাদের সমাজে যত মানুষ আছে সবাই আমরা সুন্দর না অসুন্দর? সেই কসম করেছেন। কয়টা কসম করে আল্লাহ কথা বুঝাইলেন? 4টা। তো আমার বন্ধুগণ, এবং আল্লাহ তাআলা বিভিন্ন কসম করেছেন। এই কারণে আল্লাহর জন্য যে কোনো কসম বৈধ, আর আমাদের জন্য কসম করতে হবে শুধু কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ছাড়া অন্য কোন নামে কসম করা বৈধ না। এই কারণে নবীর নামে কসম করলে চলবে না, সন্তানের নামে কসম করলে চলবে না, পীরের নামে কসম করলে চলবে না। যদি কসম করতে একজনের নামে করতে হবে, তিনি হলেন কে? আল্লাহ তাআলা এখানে কসম করলেন। দ্বিতীয় একটা প্রশ্ন করব আমার বন্ধুগণ, কসম করা হয় কি জন্য বলতে পারেন কিনা? কসম করা হয় কি জন্য? মানুষ কসম করে কি জন্য? একটু বিশ্বাসযোগ্য করে তার কথাটা, পরের কথাটা বলার জন্য। আমার বন্ধুগণ, সেক্ষেত্রে আল্লাহ তাআলার ভঙ্গিমাটা কত সুন্দর, একটু খেয়াল করুন। তিনি মানুষকে বুঝাতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে যা করো এগুলোই করার জন্য আমি পাঠাই নাই। তোমাকে 4টা কাজ করতে হবে যদি তুমি বাঁচতে চাও। তোমাকে 4টা কাজ করতে হবে যদি তুমি সম্মানিত হতে চাও। তোমাকে 4টা কাজ করতে হবে যদি তুমি সফল হতে চাও। তোমাকে 4টা কাজ অবশ্যই করতে হবে যদি তুমি জান্নাত পেতে চাও। বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা অন্য কোন কসম না করে যেই সময়কালের মধ্যে এটা করার কথা, ওই সময়টা নিয়ে কসম করে তিনি এভাবে বলছেন, ওয়াল আসর, সময়ের কসম। সুবহানাল্লাহ। আর অনেক ব্যাখ্যা, আমি সেদিকে যাব না। এই কথা, এই শপথ করার সাথে সাথে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার সাথে পড়েন তো, ইন্নাল, সবাই মিলে, ইন্নাল ইনসান লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই তামাম জাহানের যত মানুষ আছে, ইনসান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যত মানুষ আছে, লাফি খুসর, সবাই ধ্বংসের মধ্যে আছে। কিসের মধ্যে? এখানে আল্লাহ খুসরুন শব্দ ব্যবহার করেছেন। ওলামায়ে কেরাম জানেন, আরবিতে ক্ষতি বোঝানোর জন্য 2টা শব্দ ব্যবহার করা হয়। একটা হলো খুসরুন, আরেকটা হলো নোকসানুন। নোকসান ব্যবহার করা হয় যখন কোনো মানুষ ব্যবসা বাণিজ্য শুরু করলো, হয়তোবা 1 কোটি টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছে কক্সবাজারে। বছর গেলে দেখা যায় হয়তোবা 5 লাখ টাকা লস হয়েছে, বা 10 লাখ টাকা, বা অর্ধেক অর্ধেক লস হয়েছে, কিছু আছে। এটা বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় নোকসান। কি ব্যবহার করা হয়? আসতে বলবেন না কি? কিন্তু এখানে আল্লাহ খুসরুন শব্দ ব্যবহার করেছেন। আরবিতে খুসরুন তখন ব্যবহার করা হয় যখন কেউ ব্যবসা শুরু করলো কোটি টাকা নিয়ে, বছর গেলে যদি দেখা যায় 1 টাকাও নাই, এটা বোঝানোর জন্য খুসরুন ব্যবহার করা হয়। আল্লাহ তাআলা এই শব্দ ব্যবহার করে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষেরা, যাকে আমি এত সুন্দর করে সৃষ্টি করেছিলাম, যাকে আদমের মধ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, যাকে আমি টাইম দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জীবনে সম্মান দান করেছিলাম, মেধা দান করেছি, প্রজ্ঞা দান করেছি, সমাজ সেবক হিসেবে বড় হওয়ার তৌফিক দান করেছি, ছাত্র বানিয়েছি, শিক্ষক বানিয়েছি, ব্যবসায়ী বানিয়েছি, বেকার বানিয়েছি, যত কিছুই আমি করেছি। সময় পেয়ে যদি 4টা কাজ করে থাকো, তুমি সফল। না করতে পারলে 100তে 100 তুমি ক্ষতিগ্রস্ত। বলি আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা যাচ্ছেন, ওই ক্ষতির হাত থেকে কারা বাঁচবে? 1 নম্বরে, ইল্লাল্লাযীনা আমানু। কারা? কারা? আমার সাথে বলুন, ইল্লাল্লাযীনা আমানু। ক্ষতি থেকে বেঁচে যায় তারা, যারা ঈমানদার। যারা বলুন না সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার প্রতি? এত আসতে বললে হবে না, হক আদায় হবে না। এই যুবকেরা তোমরা বলো, ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। কেমন ভাবে আনতে হবে? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর প্রতি যারা ঈমান আনে তারা কড়া ভাবে আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কেউ যদি বাধা দেয়, কেউ যদি বলতে আসে তুই আল্লাহরে বিশ্বাস করিস না, এরকম কথা যদি কেউ বলতে চায়, প্রয়োজনে জীবন যাবে, এরপর এই কথা সে মানবে না।
আল্লাহর বিষয়ে যদি কখনো তার রক্ত দিতে হয় রক্ত দিবে, কিন্তু এর বড় ছাড় দিবে না। কথা ঠিক কিনা? এই জন্যই কোন এক কবি বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন তো সবাই, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কারণ ইমানের উপরে অটল থেকে কেউ যদি ইন্তেকাল করে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যায়। আমার বন্ধুগণ, সময় স্বল্প, এই জন্য ব্যাখ্যায় যেতে চাচ্ছিলাম না। বলুন তো, পৃথিবীর জীবনটা কি আমাদের আসল জীবন? আসতে বলবেন আসল জীবন? আসল জীবন নয়। একটু চিন্তা করুন, এই রামু এলাকাতেই কত মিয়া সাহেব ছিলেন, ভূঁইয়া সাহেব ছিলেন, তালুকদার ছিলেন, জমিদার ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, অর্থনীতিবিদ ছিলেন। সবাই কি আছে? গত শতাব্দীতে যারা ছিল একজনে কি খুঁজে পাওয়া যাবে? কোথায় তারা? কোথায়? কবরের বাসিন্দা হয়ে গেছে। আজকে ময়দানে আমরা যারা বসেছি, এমন অনেকে থাকতে পারি আগামী বছরের আর কোন টিকিট আমাদের জন্য নাই। এমন অনেকে থাকতে পারি আমি আপনি কোরআনের ময়দানে বসছি, কিন্তু কাফনের কাপড় ইতিমধ্যে বাজারে উঠে গেছে। হতে পারে নাকি? পারে না? চেয়ারম্যান সাহেব আজকে তো আমাদেরকে একটু আগে বললেন যে আজকেও তিনি একজনের জানাজা পড়েছেন। বলেন তো, যার জানাজা আজকে পড়েছেন 2 দিন আগেও কি তিনি জানতেন? হাসতে বলবেন না, জানতেন? আল্লাহু আকবার। এটি আমাদের বাস্তবতা। এই বাস্তবতার মুখোমুখি হয়ে যারা ইমানের পথে অবিচল থেকে কাজ করে যায় তারা সফল না ব্যর্থ? পক্ষান্তর ইমানের কথাকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, মানতে চায় না, তারা হচ্ছে খুসরুন, চূড়ান্ত ভাবে শতভাগ কি ক্ষতিগ্রস্ত। এই জন্য আলোচনা থেকে আপনারা মনে মনে স্থির করুন, আমি আপনি কি করা দরকার। পারবেন? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, লা ইলাহা ইল্লাল্লাহ। ও পেকুয়াবাসী, ও রামুবাসী, ও কক্সবাজারবাসী, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ধ্বংসের হাত থেকে তারাই বাঁচতে পারবে 1 নম্বরে যারা ঈমান আনবে। 2 নম্বরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, ওয়া আমিলুস সালিহাতি, যারা সৎ কর্মগুলো করবে। পৃথিবীতে সব মানুষ সৎ কাজ করে না, কিন্তু জান্নাত যারা পেতে চায় সৎ কাজ ছাড়া অন্য কাজে তারে খুঁজে পাওয়া যায় না। জীবনের বিনিময় হলো সে কি করতে চায়? সৎ কাজ। লোকেরা দেখে লোকটা বড় পুলিশ অফিসার, কিন্তু গোড়ায় হাত দিয়ে ভিতরে যারা আছে তারা জানে যে স্যার এত ভালো মানুষ, একটা পয়সা দুর্নীতি করে না। এরকম লোক আছে না নাই? আবার দেখতে পাওয়া যায় বড় বড় কথা বলে ক্ষমতা এসেছে, কাছের যারা তারা জানে পয়সা ছাড়া একটা ফাইলেও সিগনেচার। কারণ কি? দুইটার মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একজন চায় আমার আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে, আরেকটা চায় যে নগদ যা পাও হাত পেতে নাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব সংক্ষেপে বলছেন, ওয়া আমিলুস সালিহাতি,
যারা সৎ কর্মগুলো করে যায়, এখানে সৎ কর্ম বহু বচন আল্লাহ উল্লেখ করেছেন, তার মানে হলো জান্নাত যারা পাবে, দুনিয়াতে 1000টা সৎ কর্ম থাকলে সবগুলো সে করতে চায়। একটা ঘটনা মনে পড়ে যায়, একদিন আল্লাহর নবী মসজিদে নববীতে দাঁড়িয়ে বললেন, কে আছো এমন আজকে কারো জানাজা পড়েছো? একজন সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ আমি পড়েছি। নবীজি তাকে দেখলেন, উনি হলেন আবু বকর। আবার নবীজি বললেন, কে আছে এমন আজকে কোন দুঃখীর সেবা করেছো? আবু বকর নিচের দিকে তাকে হাত তুললেন। আবার বললেন, কে আছে এমন অসহায়কে আজকে সহায়তা দান করেছো? দেখলেন আবু বকর হাত তুলেছে। নবীজি প্রশ্ন করলেন, কে আছে এমন আজকে নামাজের সামনের কাতারে থেকে নামাজ আদায় করেছো? আবু বকর হাত তুললেন। এভাবে প্রায় অনেকগুলো কথা বলেছেন। দেখতে পেলেন সবগুলো কথায় হযরতে আবু বকর হাত তুলেছে। আল্লাহ নবী ঘোষণা দিলেন, প্রতিদিন যে ব্যক্তি এতগুলো ভালো কাজ করে, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছে। এজন্য আমার বন্ধুগণ, সফল ব্যক্তিদের 2 নম্বরের কাজ হলো, যত ভালো কাজ তত জায়গায় সে আছে, আর যেখানে অন্যায় সেখানে তাকে খুঁজে পাওয়া যাবে না। পারবো কিনা এইভাবে কাজ করতে? কারা কারা পারবে? হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, এক্ষেত্রে কোরআনুল কারীমের সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা অ্যাডভান্স সুসংবাদ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেখানে খুব চমৎকার কথা বলেছেন। এই চেয়ারটা ফাঁকা কেন? এই চেয়ারটা ভরপুর করে দেন, চেয়ারটা ফিল আপ করুন। একজন আলেম চলে আসুন এখানে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করে, খুব খেয়াল করুন, 2 নম্বরে যারা সৎ কর্ম করে তাদের জন্য রেখে দিয়েছি আমি জান্নাতুল ফেরদাউস। মাত্র কয়টা কাজ? কয়টা? ঈমান আর সৎ কাজ যারা করবে, আল্লাহর ওয়াদা হচ্ছে তাদের জন্য কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন না মারহাবা। কথা কার? কোন জান্নাত? জান্নাতুল। কেমন জান্নাত? খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এমন জান্নাত চিরদিন সেখানে সে থাকবে। এমন দামি, এত উন্নত, এত আধুনিক, এত মজাদার, এত চমৎকার, এত সেরা এবং এত পরিপূর্ণ, যিনি একবার প্রবেশ করবেন কোনদিন আর জান্নাতুল ফেরদাউস থেকে বের হতে চাবে না। দুনিয়ার সিস্টেম হলো, যত আধুনিক, যত বিরাট বিল্ডিং হোক না কেন, 1 সপ্তাহ থাকার পর আর ভিতরে থাকতে মন চায় না। অবশ্য আপনাদের কথা রুচি কেমন আমি জানি না, কিন্তু বাস্তবতা এটাই যে যত আধুনিক বিল্ডিং মানুষ তৈরি করুক না কেন, সেটা টুইন টাওয়ার হোক, পেট্রোনাস টাওয়ার হোক, বুর্জ আল খলিফা হোক, অথবা এর চেয়ে আধুনিক কোন টাওয়ার হোক, কোন মানুষকে যদি 1 সপ্তাহ থাকতে দাও, যে 1 সপ্তাহ ভিতরে থাকেন, 1 সপ্তাহ পরে আন্দোলন শুরু করবে নাকি করবে না? কেন? যে আর মন চায় না। কিন্তু জান্নাতুল ফেরদাউস এত চমৎকার, 1 বছর 2 বছর নয়, 1000 2000 বছর নয়, 1 কোটি 2000 কোটি বছর নয়, যথাসম্ভব যতদিন চাবে ততদিন সেখানে থাকবে, একটা সেকেন্ডের জন্য বাইর হতে চাবে না। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। তো আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এর জন্য 2 নম্বরে বলছেন, ধ্বংসের হাত থেকে তারা বেঁচে যাবে যারা সৎ কর্মগুলো করবে। 3 নম্বরে চলে আসবো। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিল হক। সবাই বলেন ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নম্বরে ধ্বংসের হাত থেকে তারা বেঁচে যাবে যারা একজন আরেকজনকে হকের আদেশ দিয়েছে। কিসের আদেশ? কথা বলবেন, কিসের আদেশ? হকের আদেশ। তার মানে হলো নিজ হক পথে চলে, আরেকজনকেও বলে ভাই তুমিও হকের উপরে চলো। এমনটা করবে না। নিজেও বেহক পথে চলে, আরেকজনের ফুসলানি দেয় যে হক পথে চললে কি খাওন আসেনি? বর্তমানে আছেন এরকম?
কথা বলা আছে কিনা? নিজে তো চুরি করে করে আরেকজনকে কি হ্যাঁ ফুসলায়, আরেকজনকেও ফুসলে। অবশ্য আপনাদের এই অঞ্চলে এরকম মানুষ নাই, সেটাও আছে। নাউজুবিল্লাহ, জোরে বলুন, মন খুলে বলুন। এরকম করবে না। যারা সফল, যারা জান্নাতি হবে, যারা বেঁচে যাবে, জান্নাতের মেহমান যারা হবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে ফুসলাবে না, বরং নিজে হক কথা বলবে, হকের উপরে চলবে, আরেকজনকেও বলবে আপনি হকের উপরে চলুন। হয়তো এলাকার মেম্বার নিজেও দুর্নীতি করে না, আরেক মেম্বারকে সে বলবে ভাই আমিও চেষ্টা করছি, তুমিও করো, তাহলে দুইটা সমাজ বেঁচে যাবে। সে হয়তো বা চেয়ারম্যান, যখনই সে অন্যান্য চেয়ারম্যানদের সাথে বসবে, সে প্রেরণা দিবে ভাই আমি দুর্নীতি মুক্ত চেয়ারম্যানই করতে চেষ্টা করছি, তুমিও করো। এরকম যারা করবে আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তারা সফল হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় নিজে এমপি সাহেব, নিজেও দুর্নীতি ছাড়া, ট্যাক্স ছাড়া চলে না, আর যখন পার্লামেন্টে বসছে কানে কানে আরেকজনকে বলে যে মাসে কত ইনকাম হয়, আছেন এরকম? অবশ্যই এখনকার পার্লামেন্টে এরকম নাই, তাও আছে বুঝি, আপনাদের কাছে সেই ইনফরমেশনও আছে। তার মানে হচ্ছে আমাদের জনগণ সচেতন, যারা জনপ্রতিনিধি আছেন খুব খেয়াল করে কাজ করবেন, আশা করছি কিসমত খুলে যাবে। কথা ঠিক না? আবার যুবকদের কথা না বললেই নয়, নিজে অবৈধ প্রেম শুরু করছে ক্লাস 8-এ থাকতে, এখন নিজে এক স্কুলে পড়ে আরেক স্কুলের বন্ধুদের সাথে সাক্ষাৎ, বলো যে আমি তো 8-এ থাকতে শুরু করছি, তোমার কি অবস্থা? অবশ্য আপনাদের এলাকায় এরকম দুষ্ট বন্ধু নাই, সেটাও আছে। সুবহানাল্লাহ বলবো নাকি নাউজুবিল্লাহ? আমার বন্ধুগণ এটা হবে না, বরং ও যুবক তুমি অনেক বন্ধুর সাথে যখন সাক্ষাৎ হবে রেকর্ড করতে চেষ্টা করো, তোমাকে যদি অবৈধ প্রেমের কেউ প্রস্তাব দেয়, তুমি বলবা কেউ না দেখুক আমার আল্লাহ দেখেন, আমি তাকে ভয় করি। কথা ঠিক কিনা? আহা, যুবকদেরকে যদি আজকে এগুলো শেখানো হয় না, সূরা ইউসুফ তোমরা পড়বা। যুবক যারা আছো, রামু এলাকার যুবক যারা আছেন, তাদেরকে বলবো, বিশেষ করে যাদের চরিত্র নিয়ে নিজে টেনশনে যায়, চরিত্র বাঁচানো কেমনে, তাদের জন্য বিনয়ের সাথে বলবো আপনার জন্য ঔষধ আছে সূরা ইউসুফ। যে সূরা ইউসুফে হযরত ইউসুফ আলাইহিস সালাম অনিন্দ সুন্দর ছিলেন, আর তাকে ফুসলাচ্ছিল, প্রেমের প্রস্তাব বারবার দিচ্ছিল সেই সময়ের অনিন্দ সুন্দরী জুলাইখা। অনিন্দ সুন্দরী না, সেই সময়ের ফেরাউন যে কি নাম, আজিজে মিসর, মিশরের প্রতিনিধি, যেমন আমাদের দেশের যিনি সর্বোচ্চ পদের অধিকারী ওনাকে কি বলে? রাষ্ট্রপতি। নাম যাই হোক, আজকে একজন আছে, হয়তো বা 5 বছর পরে আরেকজন। তো ওখানে যিনি সে সময় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ছিলেন তাকে বলা হতো আজিজে মিসর। তার বধূ, সে কোনোদিন সন্তানও নেয় নেয়। এবার চিন্তা করুন কত সে তার বডি ফিটনেস ঠিক রেখেছে। সে মহিলা ইউসুফ আলাইহিস ইসলামকে ফুসলাইছে দীর্ঘ কাল পর্যন্ত। এক পর্যায়ে যখন দেখলেন ইউসুফকে কোনো মতেই চরিত্র থেকে এক চুল সরানো যায় না, অবশেষে চক্রান্ত করছে না করে নাই? আসতে বলবেন না, করেছে না করে নাই? কি চক্রান্ত? একদিন না, কারাগারে তো পরে, একদিন তার প্রাইভেট সেক্রেটারি যে ছিল মহিলা, আরেকটা জুলাইখার প্রাইভেট সেক্রেটারি, তাকে বলল ইউসুফকে জরুরি তলব করো আমার খাস কামরায়। আর শোনো, ইউসুফকে আমি বারবার প্রস্তাব করছি আমার সাথে অবৈধ প্রণয়ে আসার জন্য, ইউসুফ রাজি হয় না। কষ্ট হচ্ছে আপনাদের? লজ্জা পাচ্ছেন? কোথাকার ঘটনা এটা? কোরআনের কথা। কোথাকার ঘটনা? কোরআনের ঘটনা। কোন সূরা? সূরা ইউসুফ। তাকে নিয়ে আসো, জরুরি তলব করো, আমার সাথে সাক্ষাতে নিয়ে আসো। প্রাইভেট সেক্রেটারিরা প্রধান যেভাবে বলে সেভাবে করে নাকি ব্যতিক্রম করে সাধারণত? হ্যাঁ, খুব সেভাবে করতে চেষ্টা করে, কারণ এখানে চাকরির বিষয় আছে, প্রমোশনের বিষয় আছে। তাৎক্ষণিক যে বলল ইউসুফ, সেই সময় বলতো আরেকটি ইউজারশিপ। আপনারা যারা এই যে ইউসুফ জুলাইখা একটা মুভি সম্ভবত এসএ টিভিতে দিয়েছিল, দেখেছেন? দেখছেন কিনা? এখানে কেউ দেখছেন কিনা? মাশাআল্লাহ, বেশ কয়েকজন দেখেছেন। সম্ভব হলে এগুলো দেখবেন, এগুলোতে ইমানের খোরাক আছে। আর ইন্ডিয়ান যে ফিল্মগুলো, এগুলোতে ইমান বিধ্বংসী ষড়যন্ত্র আছে। কথা ঠিক কিনা? এজন্য ভালোগুলো দেখুন, আর যেগুলো দেখেন যে ইমান বিধ্বংসী, চরিত্র কিভাবে হরণ করা যায়, স্বামী স্ত্রীর মাঝে কিভাবে মনোমালিন্য সৃষ্টি করা যায়, শ্বশুর শাশুড়ির মাঝে, বাবা ছেলের মাঝে,
এরপরে অবৈধ প্রেম প্রীতি যেগুলোতে শিখায় এগুলো দেখবেন না, কারণ এগুলো দেখানোর মধ্য দিয়ে আমাদের ইমান ধ্বংস করে দেওয়ার চক্রান্ত ষড়যন্ত্র চলছে। তো ইউসুফ আলাইহিস ইসলামকে বলে ইউজারসিফ তাহলে না অমুক জায়গায় চলো, তোমাকে ডাকা হয়েছে। ইউসুফ আলাইহিস ইসলাম সেইখানে ছিলেন ভৃত্য, কৃতদাস, যা বলবে তাই তো শুনতে হয়, কিন্তু ইমানের বিষয়ে কখনো ছাড় দেন নাই। সুবহানাল্লাহ। তিনি চললেন, দেখলেন আজকে ব্যতিক্রম। প্রাইভেট সেক্রেটারি প্রথমে একটা রুমের মধ্যে ঢুকছে, ঢুকে ইউসুফকে যখন ঢুকালো পিছনে দিয়ে তালাবদ্ধ করে দিল। খাস কামরা, রাজার বাড়ির খাস কামরা, সেটা কি নর্মাল না মারাত্মক? মারাত্মক পর্যায়ে। বিরাট দরজা টাস টাস করে বন্ধ করে দিচ্ছে। ইউসুফ ভয় পাচ্ছিলেন যে কি করছে। দ্বিতীয়টায়, তৃতীয়টায়, চতুর্থ করে করে সপ্তম কামরা পর্যন্ত এসে টাস টাস করে দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। দরজা বন্ধ করে এবার প্রাইভেট সেক্রেটারিকে বললো, তুমি এই রুম থেকে সরে যাও, বাইরে থাকো। ইউসুফকে খাস কামরায় ডেকে নিয়ে জুলাইখাকে দেখানোর ব্যবস্থা করেছে। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে জুলাইখার অবস্থা খুবই মারাত্মক। আজকে মাথায় ওড়না নাই, বুকে ওড়না নাই। এরপরে দেখলো যে জুলাইখার ওড়না দিয়ে ওই খাস কামরার মধ্যে কিছু মূর্তি ছিল, মূর্তিগুলো ঢেকে রেখেছে। ইউসুফ বললেন, কেন আমাকে ডেকেছো? জুলাইখা বলল, এখনো কিছু বোঝো না? তোমার কবে বুঝ হবে? সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? ও যুবক, ও ছাত্র সমাজ, ও এলাকার মুরব্বিয়ানে কেরাম, সকলকে উদ্দেশ্য করে বলছি, শিক্ষা গ্রহণ করুন। ইউসুফ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, বললেন, আমাকে এভাবে ডেকেছো কেন? জুলাইখা বলল, তুমি কি কিছুই বোঝো না? আমি ডেকেছি তোমাকে দিয়ে কোনো মতে আমার ইচ্ছে পূরণ করতে পারি না। আজকে তোমার একদিন, আমার একদিন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে গেল, ঈমানী চেতনা তার জাগ্রত হয়ে গেল। আল্লাহর কাছে প্রার্থনা করা লাগলেন, আল্লাহ যে কোনো মূল্যে জুলাইখার এই ঈমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাকে হেফাজত করো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখানে একটা পাঠ নেওয়া দরকার। বললেন যে তুমি ঢেকে রেখেছো, এগুলো কি? বললেন, এগুলো আমার খোদা মূর্তি। বললেন, কেন ঢেকে রেখেছো? জুলাইখা বলল, একটু পরে কি হবে তুমি কিছুই বোঝো না। আমাদের দুইজনের মাঝে যে অবৈধ সম্পর্ক হবে, আমাদের খোদা দেখে যেন নাখোশ না হওয়ার জন্য ঢেকে রেখেছি। সাথে সাথে জুলাইখাকে অবাক করে দিয়ে প্রথম একটা ধমক দিয়ে দিলেন, জুলাইখা সাবধান হও, তোমার খোদাকে অন্য দিয়ে ঢেকে রাখা যায়, আমার আল্লাহকে ঢেকে রাখা যায় না। একটু থমকে গেল। এবার দেখতে পেলেন যে জামা কাপড় আরো খুলবে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, এখান থেকে বাঁচার সর্বশেষ যে উপায় আমি সেটাই করব, বাকি দায় দায়িত্ব কার? আসতে বলবেন না কার? ইউসুফ আলাইহিস সালামের সুযোগ ছিল দরজা পর্যন্ত একটু দৌড় দেয়া, তিনি সেটাই করলেন। চিৎকার করে দরজা পর্যন্ত আল্লাহু আকবার বলে দৌড় দিলেন। সাথে সাথে গিয়ে দেখতে পেলেন ইউসুফ যখন দরজার সামনে দাঁড়ালেন, দরজাটা টাস করে খুলে গেছে। দ্বিতীয় দরজার কাছে গেলেন, এভাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম দরজা পর্যন্ত খুলে দিয়েছেন কে? সে আল্লাহ তাআলা আজও আছে না? না। ও যুবক, এখান থেকে শিক্ষা গ্রহণ করো। সুতরাং তোমার বন্ধুর সাথে যখন তুমি সাক্ষাৎ করবে, বলবে, বন্ধু আমাকে অমুক অমুক মেয়ে অবৈধ প্রেমের প্রস্তাব দিয়েছে, প্রত্যাখ্যান করেছে, শুধু আল্লাহর কোরআনের কথা বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, তুমি এভাবে করো, তাহলে আমাদের সমাজে কোনো অবৈধ প্রেম আর থাকবে? আসতে পারবে না? থাকবে? মেয়েগুলোর প্রতি ইফতিজিং আর থাকবে? আজকের সমাজে সময় হয়েছে আল্লাহর কোরআনমুখী করে মানুষের চরিত্র হেফাজত করা, নচেত এই সমাজ যেভাবে কলুষিত হচ্ছে, ধ্বংস বেশি বাকি নাই। কথা ঠিক কিনা? বন্ধুগণ, আমি আর এই বিষয়ে বিস্তারিত বলতে যাব না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি 3 নম্বর আয়াতের শেষাংশে উল্লেখ করছেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। সবাই পড়েন, ওয়াতাওয়াসাউ বিস-সাবর। ধ্বংসের হাত থেকে 4 নম্বরে তারা বেঁচে যাবে যারা একজন আরেকজনকে ধৈর্য ধারণের কথা বলবে। কিসের কথা? ধৈর্যের কথা। ধৈর্য থেকে আমার বন্ধু 3টা কথা সামনে আল্লাহ বলেছেন। 1 নম্বরে কি? ঈমান। কার প্রতি?
আসতে বলবেন না কার প্রতি? 2 নম্বরে কি? সৎ কাজ। 3 নম্বরে পরস্পরকে সৎ কাজের কথা বলা। এই 3টা কাজ যে ব্যক্তি করবে, যে পরিবার করবে, যে সমাজ করবে, যে দল করবে, যে রাষ্ট্র করবে, ওই ব্যক্তির প্রতি, ওই পরিবারের প্রতি, ওই সমাজ, ওই রাষ্ট্রের প্রতি বিপদ আসে না নাই? বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে। ওই প্রেক্ষাপটে করণীয় থাকবে পরস্পরকে বলবো, বন্ধু ভেঙে পড়ো না, ধৈর্য ধরো, সাহায্য করবেন কে? এমন যারা বলবে, করবে, আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন, যারা পরস্পরকে ধৈর্য ধারণের কথা বলবে, বিপদের হাত থেকে তারা বেঁচে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মন খুলে বলুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। যুবকেরা তোমরা একটু বলো মন খুলে, লিল্লাহি তাকবীর। এই আগের তাকবীর আর এখন তাকবীর মাত্রা ঠিক আছে কিনা, নাকি একটু কমছে? আমার সাথে ওয়াদা করছিল যে শেষ পর্যন্ত তোমরা আছো, ওয়াদা ছিল না? সে ওয়াদার আলোকে বলো তো লিল্লাহি তাকবীর। এবার ঠিক আছে। মুরব্বীরা আপনারা আছেন কিনা? তাহলে বলুন তো লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, সকলে মিলে লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ইতিমধ্যে আলোচনা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল, আর বাড়াতে চাচ্ছি না। এবার মোনাজাতে চলে যাই নাকি? হ্যাঁ, তাহলে আরেকটু চলবে না? সামনে ফজরের নামাজ আছে না নাই? ফজরের নামাজ ফরজ না নফল? সুতরাং ওই নামাজের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? এজন্য দীর্ঘ আলোচনা আর করবো না, জোরে বলে ইনশাআল্লাহ। এখানে কয়েকটা ফুটনোট আপনাদের উদ্দেশ্যে দেব। 1 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, যারা ঈমান আনয়ন করে তারা ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। তাহলে ঈমানের কাজ আমাদের শুরু করা দরকার। কখন থেকে? ঈমানের কাজ কখন থেকে শুরু করা দরকার? এখন থেকে করুন না। যেখানে যান ঈমানের পরিচয় দিন। কিছু মানুষ আছে সমাজে, যখন চলে লোকেরা বিশ্বাস করে, লোকেরা বলতে বাধ্য হয় যে লোকটা আসলে ইমানদার। কথা ঠিক না? আর কিছু লোকেরা দেখলি লোকেরা সামনের দিক দিয়ে হয়তো সালাম দেয়, পিছনে বলে যে বেঈমান। অবশ্য আপনাদের এলাকায় এরকম লোক নাই? সামনে দেখলে বড় সালাম দেয়, বড় করে হাত একটা পিছনে রাখে, জি জি, আর যখন যায় আল্লাহর গজব পড়ুক, 2 নম্বর। আছে কিনা এরকম? আচ্ছা, এটা করা যাবে না। আমার বন্ধু, ঈমানের পরিচয় দিন। মানুষও আপনাকে দোয়া করবে, সর্বোপরি আপনাকে বড় বানিয়ে দিবেন কে? এক্ষেত্রে যারা আছেন সকলকে উদ্দেশ্য করে একটা পয়েন্টে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি। আপনি সমাজে এমন ভাবে কাজ করুন, মানুষের সাথে এমন ভাবে কাজ করুন, আপনার অবর্তমানে মানুষ যেন আপনাকে ভালো বলে। কি বলে? ভালো বলে। আপনি হয়তো রিক্সা চালান এই রোডে, প্রতিদিন হয়তো 20 জন 30 জন যাত্রী আপনি আনা নেয়া করেন। এমন আচরণ করুন, প্রত্যেকটা যাত্রী যখন আপনার কথা স্মরণে আসবে বলবে, আল্লাহ, অমুক রিক্সা চালকের রিক্সা আজকে চড়েছিলাম, লোকটার ব্যবহার এত ভালো, জানি না কোথায় আছে, তুমি তাকে সহি সালামতে রেখো। এমন যদি দোয়া করে বলেন তো আপনার কিসমত খুলবে না কিসমত বন্ধ হবে? পাশাপাশি যদি এমন করেন, এমন আখলাকের, ইংরেজিতে যেটাকে বলে ম্যানার্স এন্ড ইটিকেট, আচার ব্যবহার, যেটা আপনি রিক্সা থেকে যাত্রী নামানোর পরে সে যাইতে যেতে বদ্ধ হতে যায়, ওর মতো রিক্সা চালক আর হয় না, খবিস। আছে কিনা এরকম? অবশ্যই এলাকায় এরকম নাই। হ্যাঁ, রিক্সাতে গান চলে এলাকায়? নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। না, বরং রিক্সাতে পারলে ইসলামী সঙ্গীত বলুন, ইসলামী সঙ্গীত শোনান যাত্রীকে। যাত্রী একটা ভালো সঙ্গীত শুনলে হয়তো তার আমলে পরিবর্তন আসতে পারে। এরপরে তরুণদের আইডল যে আলোচকরা রয়েছে, যেমন আমাদের মিজান আজহারি ভাইয়ের আলোচনা তো শোনানো যায়, হাফিজুর রহমান সিদ্দিক ভাইয়ের আলোচনা তো শোনানো যায়। এরপরে আপনাদের এই অঞ্চলে যারা ভালো কথা বলে তাদের আলোচনা শোনান না। এতে মানুষ কি বেজার হবে? কথা বলুন, বেজার হবে না। ভালো কাজটা করলে মানুষ যেতে যেতে দোয়া করবে। আর যদি গান শুনে দিলেন বিভিন্ন ধরনের, ওই যে বিভিন্ন আমাদের যারা আছে চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যাদের গানগুলো বলা চলে হাতিয়ার হিসেবে কাজ করছে, তাদের গান যদি শুনান, কারো চরিত্র যদি নষ্ট হয়, এটার দায়ভার কাকে নিতে হবে? আপনাকে নিতে হবে। পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে না বললেই নয়, কারণ ড্রাইভার যারা আছেন তারা চিন্তা করছেন, হুজুর তো আমাদেরকে দিল কিন্তু যাত্রী করে কিছু বললো না। যাত্রী ভাই অনেকে আছেন, আপনি সিএনজিতে চড়েছেন, হয়তোবা কক্সবাজার থেকে রামুতে এসেছেন,
ভাড়া 200 টাকা আপনি তার কাছ থেকে ওয়াদা নিয়ে উঠলেন, এসে আপনি 210 টাকা দিয়ে দেন, তাহলে ড্রাইভার যতদিন আপনার কথা মাথায় আসবে সে বলবে, আল্লাহ অমুক দিন শহর থেকে একটা যাত্রী এনেছিলাম, কোথায় আছে আর কোনোদিন দেখলাম না, 10 টাকা বেশি দিয়েছে। কয় টাকা বেশি দিচ্ছেন মাত্র? এই কারণে দোয়া আসবে নাকি আসবে না? কিন্তু যদি এমন হয় আপনি এলেন 200 টাকা ভাড়া নিয়ে, এখানে আইসা 190 টাকা দিয়ে বললেন যে এখান থেকে এখানে এর চেয়ে বেশি দেওয়ার লাগেনি, যা। এরকম আছে না কিছু নাফরমান? এরকম যদি করলেন, ড্রাইভার হয়তো বা অসহায় মানুষ নিয়ে নিবে, কিন্তু যখনই মনে আসবে তখনই বদদোয়া দিবে। এই বদদোয়া থেকে বাঁচতে চেষ্টা করতে হবে। পারবেন কিনা ইনশাআল্লাহ? আমি উপমা দিলাম সবার ক্ষেত্রে। ছাত্র যারা রয়েছে, তোমার শিক্ষক যেন তোমার কথা যখন স্মরণে আসবে, তুমি আজকে হয়তো ক্লাস 8-এ পড়ো, কিংবা 10-এ, ইন্টারমিডিয়েটে, কিংবা অনার্সে, কিংবা মাস্টার্সে পড়ো, ওস্তাদের সাথে, টিচারের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মাস্টার্স চিরদিন থাকবে না, ঠিক না? এবছর আছো, আগামী বছরও নেই। তোমার ওস্তাদ এবছর তোমাকে বিদায় দিবেন, আগামী বছর ক্লাসে এসে যেন নতুন ছাত্রদের মাঝে তোমাকে খুঁজতে চেষ্টা করো যে আমার অমুক ছেলেটাকে আজকে দেখি না। সেজন্য দোয়া করো, আল্লাহ আমার ওই ভালো মেধাবী ছেলেটা আজকে কোথায় আছে আমি জানি না, ওই ছেলেটার আচরণ আমি মুগ্ধ, তাকে তুমি বড় করে দাও। শিক্ষক যদি দোয়া করে, বলেন তো আপনার কিসমত, হ্যাঁ, কিসমত খুলবে নাকি বন্ধ হবে? এভাবে করে করে যিনি যে সেক্টরে আছেন একটু ভালো করুন। যিনি রাজনীতিবিদ আছেন, আমি রাজনীতিবিদদেরকে বেশি বলি সাধারণত এই জন্য যে রাজনীতিবিদদের সাথে গোটা সমাজ জড়িত, কথা ঠিক না? তো রাজনীতিবিদ যারা আছেন, আপনার সমাজের জন্য এমন ভাবে কাজ করুন নবীজির মতো। নবীজি সারাটা জীবন এমন হয়েছে যে মানুষকে শুধু দিয়েছেন, কোনো কিছু নিতে চান না। আছে কি এরকম রেকর্ড? নবীজি ইন্তেকালের সময় রেকর্ড হলো, নবীজি যখন ইন্তেকাল করবেন বুঝতে পেরেছেন আজরাইল চলে এসেছেন, সবাই দেখছে যে একজন হুজুর মানুষ এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে যখন দেখলেন, চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কানের কাছে এসে বললেন, আব্বু, যিনি মাত্র এসেছেন উনি কে? নবীজি আরো চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মারে, যেই লোক, যেই ফেরেশতা এলে পরে কোন সন্তান আর বাবাকে পায় না, ওই সন্তান এতিম হয়ে যায়, তিনি আজকে এসেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার ঘরে আমার রেখে যাওয়া কি কি আছে আমাকে একটু বলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘরের প্রিয়তমা স্ত্রী, চিন্তা করলেন কি কি ঘরে আছে, কিছুই মনে পড়লো না। হঠাৎ করে মনে পড়লো গতকাল একজনে সামান্য একটু স্বর্ণের টুকরা গিফট করেছিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা স্বর্ণের টুকরা আছে যেটা গতকালকে এসেছিল। নবীজি বললেন, মসজিদে নববীতে অসহায় এতিম কারা আছে তাদেরকে ডেকে বিলিয়ে দাও। আয়েশা, আমার মন বলছে আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি আমার আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই, আল্লাহর জন্য সবকিছু আমি দিয়ে এসেছি, দুনিয়াতে কিছু রেখে গেলাম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে দিলেন। আমার বন্ধুগণ, এজন্য রাজনীতির সাথে যারা জড়িত আছেন, বিনয়ের সাথে বলবো, ও বন্ধু, কক্সবাজারে বড় বিল্ডিং করার জন্য, ঢাকা শহরে বাড়ি করার জন্য কাজ না করে মানুষের হৃদয়ে বাড়ি করার জন্য কাজ করুন, কিসমত খুলে যাবে। কারণ বহু নেতার জন্য লোকদের চোখের পানি পড়তে দেখেছি, যেই নেতা দুনিয়ার জীবনে আজকে নাই, কিন্তু মানুষ ফুফিয়ে ফুফিয়ে তার জন্য কাঁদে, কথা ঠিক কিনা? আপনাদের এই অঞ্চলের একজন প্রতিনিধি ছিলেন, জনপ্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, ইন্তেকাল করেছেন, কি নাম যেন? জিএম রহিমউল্লাহ। আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। দেখুন, আমরা ঢাকা থেকে তার কথা জানি কেন? মানুষের চোখের পানি আমরা মিডিয়ায় দেখেছি। এই লোক তো চাইলে তো বাড়ি গাড়ি অনেক করতে পারতেন, না করে মানুষের হৃদয়ে স্থান করেছেন। কিসমত বাড়ছে না কমছে? আসতে বলবো না বেড়েছে না কমেছে? জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কাজ করুন, ইনশাআল্লাহ কিসমত খুলে যাবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এভাবে যদি সমাজে কাজ হয়, বলেন তো এই সমাজে মানুষের কল্যাণ হবে না অকল্যাণ হবে? আসতে বলবো না কল্যাণ হবে না অকল্যাণ হবে? আবার কিছু নেতা আছে, হায় রে, যদি তার দল না করে, লোকটা নিরপরাধ থাকে ঢাকায়, কিন্তু থানায় নিয়ে মামলা দিয়ে বলে যে সে অমুক রাতে ঢাকায়
থেকেছে, কিন্তু সকালবেলা এলাকায় এসেছে, গাড়ি ঘোরাইছে, এই জন্য মামলাটা দিলাম। আছে কিনা এরকম লোকটা, অথচ এর সাথে জড়িত ছিল না। এমন যদি কেউ করে থাকে, বলেন তো, যে লোকটাকে এভাবে ফাঁসাইলো, এই লোকটা দোয়া করবে না সারা জীবন? বদদোয়া আসতে বলবেন না, দোয়া না বদদোয়া? বদদোয়া কয়দিন পর্যন্ত করবে? যখনই সময় আসবে, যখনই সুযোগ পাবে, যখনই মনে করবে, তখনই বদদোয়া দিবে। এই বদদোয়া ভয়ঙ্কর না মারাত্মক? ভয়ঙ্কর, মারাত্মক। এই জন্য এগুলো করবেন না। তো আমার বন্ধুগণ, ইমানের একটা বিষয়ে কথা বলতে গেলে অনেক শাখা পোশাখা চলে আসবে। এই জন্য সংক্ষেপে শুধু এটা বলবো, আমরা ইমানের কাজ করতে চাই, ইমানের পরিচয় দিতে চাই, আল্লাহকে ভয় করে কাজ করতে চাই। রাজি আছি কিনা মুসলমান? 2 নম্বর হচ্ছে সৎকর্ম করব। আমার আপনার যত কাজ সব ভালো কাজ হবে না খারাপ কাজ? অবশ্যই, অবশ্যই ভালো কাজ। প্রশ্ন করতে পারেন ভালো কাজ কি? এটার ব্যাখ্যা দেবো এইভাবে, আল্লাহ যত আদেশ আর নিষেধ করেছে সবগুলো নবীজির তরিকা অনুযায়ী করাই হচ্ছে সৎ কাজ। সংক্ষিপ্ত না? আল্লাহ যত আদেশ আর নিষেধ করেছেন, আল্লাহ আদেশ করেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলেছেন সত্য কথা বলো, বলেছেন ন্যায় বিচার করো, বলেছেন বাবা মায়ের খেদমত করো, বলেছেন অত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আবার তিনি বলেছেন সুদ খেও না, ঘুষ খেও না, দুর্নীতি করো না, জেনা ব্যভিচার করো না, মিথ্যা কথা বলো না, ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না, বাবা মাকে কষ্ট দিও না, প্রতারণা করো না, মজুদদারি করো না। এগুলো ছেড়ে দেয়া সবগুলো কি কাজ? সৎ কাজ। কি কাজ? সৎ কাজ। এরপরে 3 নম্বর হচ্ছে পরস্পরকে কিসের কথা বলতে হবে? হকের কথা বলতে হবে। কিসের কথা? সত্যের বিষয়ে প্রেরণা দিতে হবে, যে ভাই আমিও সৎ কাজ করি, তুমিও করো। সবাই মিলে যদি সৎ হয়ে যায়, সমাজটা ভালো হবে না খারাপ হবে? আসতে বলো না, ভালো হবে না খারাপ হবে? অনেকেই সমাজ নিয়ে টেনশনে আছেন, চিন্তায় আছেন। আমি বলবো আল্লাহর কোরআন দিয়ে যতদিন কথা চলবে ততদিন এই সমাজ নিয়ে এত টেনশনের কিছু নাই। কথা ঠিক কিনা? যতদিন আল্লাহর কোরআন আছে ততদিন আমাদের টেনশনের কিচ্ছু নাই। কথা ঠিক কিনা? কিন্তু যদি তাফসির বন্ধ করে দেওয়া হয়, কোরআনের কথা বলতে বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওয়েট এন্ড সি, এই সমাজ বেশি দিন টিকবে না। কথা ঠিক কিনা? 4 নম্বর হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। কারণ উপরের 3টা কাজ করলে, ঈমান, সৎ কাজ, পরস্পরকে সৎ কাজের কথা বললে বিপদ আসতে পারে। আসতে বলবে না, আসতে পারে নাকি পারে না? ওই বিপদকালীন সময়ে, বিপদে মুসিবতে কি করতে হবে? সবর করতে হবে। সবরের বেনিফিট আল্লাহ তাআলা কম দেন না, অনেক বেশি, অনেক বেশি। কেউ কেউ বলতে পারেন হুজুর সবর করতে করতে তো জান শেষ। আমি বলবো জান শেষ হলো, পরকালটা আপনার জন্য আছে না নাই? আসতে বলবে না, আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালকে সামনে রেখে 4টা কাজ করে সফল হওয়ার তৌফিক দান করুন। একটা স্লিপ এসেছে আমার কাছে, মাহফিল কমিটির বেশিরভাগ গানে লিপ্ত থাকে, অনুরোধ করলাম বলার জন্য। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ? মাহফিল কমিটির সদস্য কারা আছো হাত তুলতে বলবো না, আগে একটু নসিহত করে নেই। তোমাকে বলবো, তোমাকেই বলছি, আপনাকেই বলছি, গানটা যদি ইসলামিক হয়, গানটা যদি ঈমান রক্ষাকারী গান হয়, ঈমানের প্রেরণা দানকারী গান হয়, তাহলে শুনুন, ঈমান বেড়ে যাবে। কিন্তু যদি আপনার বিবেক বলে যে আসলে কি শুনতেছি, হ্যাঁ কি শুনতেছি, ওই যে দুনিয়া মে মজা লে লো দুনিয়া তুমহারি হে, আসেন এরকম গান। তারপরে পেহলি পেহলি বার কি চাহাত কি হে, এই জাতীয় গান। এরপরে পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, আসেন এরকম। আমার বাড়ির সামনে দিয়া, এরপরে বন্ধু যখন যায় তখন তার বুক ফাইটটা যায়। এই গান আবার যে শোনে, 2জনকে নিয়ে আমার সন্দেহ হয় তারা কোন কাতারের মানুষ। এগুলো কি আসলে রুচিসম্মত? কথা বলো, রুচিসম্মত? কিন্তু যদি এমন গান শুনেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন তো সবাই। তারি অনুভব, দমে দমে
দমে তনু মনে তারি অনুভব। দমে দমে আমরা যে নিঃশ্বাস নেই, প্রতিটি নিঃশ্বাসের মালিক কে? এত আস্তে না, মন খুলে বলেন কে? নাকি ওই যে প্রেমিক প্রেমিকা মিয়া ভুইয়া তালুকদার? প্রতিটি নিঃশ্বাসের মালিক হচ্ছেন আমার আল্লাহ। যতক্ষণ বলবেন নিঃশ্বাস চলবে, যখন বলবেন নিঃশ্বাস স্টপ, মানুষটা আর আছে? আসতে বলুন আছে? দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। কথা ঠিক কিনা? কোন দিকে তাকাবেন? যেদিকেই তাকান সেদিকে কার নিয়ামত? আল্লাহু আকবার। কক্সবাজারে চলে যান, সমুদ্রের দিকে তাকান, কে এভাবে সাজিয়ে রেখেছেন? সূর্য কে সৃষ্টি করেছেন? সবকিছু কার? তোমার দুনিয়াতে আমি যেই দিকে তাকাই, হতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখফা খালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ও যুবক, তোমাকে বলবো রিংটোন রাখো, এই গানগুলো দিয়ে তোমার মেমোরি সাজিয়ে নাও, তোমার কিসমত খুলে দিবেন কে? পক্ষান্তরে যদি এখনো ছাড়তে না পারো, তাহলে তোমার কিসমত তো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ প্রেমের গান শুনতে শুনতে পরে অবৈধ প্রেমটাকে বৈধ মনে করে। এক পর্যায়ে বলে সেই প্রেম স্বর্গ থেকে এসেছে। হ্যাঁ, বিয়ের আগের প্রেম স্বর্গ থেকে এসেছে নাকি নরক থেকে এসেছে? বিয়ের আগে কোন প্রেম ইসলামে বৈধ নয়। প্রেম যা করার ইসলাম শিখিয়েছে, বিয়ের আগে না পরে। আসতে বলবেন আগে না পরে। এজন্য প্রয়োজনে বিয়ে সাথে আগে করো। তুমি যখন এসএসসি তে উঠেছো, টাকা পয়সা মোবাইলে খরচ না করে বাবা মার কাছ থেকে যত টাকা পয়সা নিবে, আসতে ছোট্ট করে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে নাও। এখন তো সরকার করেছে যে 5 এর বাচ্চাদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট সিস্টেম আছে না এলাকায়? এখন থেকে জমাতে শুরু করো, নিয়ত করে যে অল্প বয়সে বিয়ে করো। পারবা কিনা ইনশাআল্লাহ? যুবকেরা সাহস করে না, চিন্তা করছে মুরব্বীরা সামনে কেমনে কই। মুরব্বীদেরকে বলবো বিয়ে করিয়ে দিবেন মেয়েদেরকে এসএসসি লেভেলে, ছেলেদেরকে এসএসসি লেভেলে বিয়ে করিয়ে দেন, তাহলে ওর চরিত্রটা হেফাজত হবে। ওরে দায়িত্বশীল বানিয়ে দিবেন কে? আলহামদুলিল্লাহ। এটা যারা করেছে, এই যে এখানে সমাজের দেখবেন যারা আগের মুরব্বিয়ানে কারাম, এরা বিয়ে করছে বুড়ো হয়ে নাকি অল্প বয়স? এজন্য সম্মান তাদের কম না বেশি? আর এখন যারা দেরিতে বিয়ে করে, এরা বেশিরভাগ ওই যে সময় দাড়ি থেকে যায়, ছেলে নিয়ে বাজারে যায়, লোকেরা বলে আপনার নাতি কেমন আছে? লাগিয়ে যেতে সমস্যা নাই। হ্যাঁ, এই জন্য অল্প বয়সে বিয়ে দিয়ে দিবেন। তো চরিত্র হেফাজতের জন্য অবৈধ কোন গান শোনা যাবে না। পারবা কিনা ইনশাআল্লাহ? তোমাদের কাছে আমি এই ওয়াদা নিতে পারি, এরকম স্লিপ যেন আর না আসে। নেক্সটে যেন কখনো কোথাও মাহফিলে এলে তোমাদের এই অঞ্চলে স্লিপ আসে যেন, হুজুর আলহামদুলিল্লাহ ছেলেদের আগের যে অভ্যাস ছিল কুঅভ্যাস, সেটা পরিবর্তন হয়ে এখন তারা ইসলামিস্ট হয়েছে। পারবা কিনা ইনশাআল্লাহ? বিশেষ করে এই মাহফিলের আয়োজক যারা, তোমাদের উদ্দেশ্যে বলছি, আর করা যাবে। দ্বিতীয়ত বলবো, মাহফিল যে ময়দানে হয়, এই ময়দান যারা সাজায় তাদের মর্যাদা কিন্তু বেড়ে যায়। দেখবা আগামীকালকে থেকে তোমাদেরকে এই চেয়ারম্যান সাহেব আগে হয়তো চিনতো না, কিন্তু এখন মাহফিল উসিলা করে তোমাকে সম্মান দিবে নাকি দিবে না? আমাদের রেকর্ড হলো, আমরা তো ধরেন ইয়াং জেনারেশনের, আমরা ছোট একজন সদস্য, যেখানে যে বেশিরভাগ ইয়াংরা আয়োজন করে, ইয়াংরা রিপোর্ট দেয় যে হুজুর আসলে মাহফিল করে এখন এমপি সাহেব চিনে, চেয়ারম্যান সাহেব চিনে, অনেক সম্মান পাই। এখন দাঁড়িয়ে রেখে দিয়েছে অনেক ইয়াংরা দেখি, এরপরে পাশাপাশি নামাজি হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে সে ভালোটা ধরেছে না খারাপটা? ভালোটা। তো আমি তোমাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, এই মাহফিলের কারণে তোমাদের মর্যাদা দিন দিন বেড়ে যাবে। কিন্তু যদি এমন হয় তুমি আগে ওই হিন্দি গান শুনতে রাস্তা রাস্তায়, এরপরে ইয়ারফোন দিয়ে বিশৃঙ্খল জীবন যাপন করেছো, এখনো যদি চলো, তাহলে বলবো যে হয় মাহফিলের আয়োজন করে, কিন্তু করে এটা কি? এটা করা যাবে? মসজিদে তুমি সামনের কাতারে থাকতে চেষ্টা করবে, কারণ তুমি কোরআনের আঙিনা সাজিয়েছো। এই কারণে
মসজিদে তোমাকে সামনের কাতারে প্রয়োজন, কথাটি কিনা? এরপরে ভালো কাজে তুমি সামনে এগিয়ে যাও, তোমার কিসমত খুলে দিবেন কে? আর অনেক কথা বলতে গেলে বলা যায়, এত কথা আর বলবো না। আসুন সকলে মিলে 4টা বিষয়ে কাজে লেগে যায় এখন থেকে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবার একটু পরীক্ষা নেব, প্রস্তুত আপনারা? হ্যাঁ, ভয় করতেছে না তো? কিছু কিছু পরীক্ষা আছে এরকম, ওই যে সামনে আসলে লোকেরা ভয় পায়। একটা গল্প মনে পড়লো, একবার এক ক্যান্ডিডেট ভাইবা দিতে গিয়েছে, এক্সামিনারের সামনে যখন বসছে, এক্সামিনার দেখতেছে যে খুব কাঁপতেছে। ভাইবা দেওয়া সহজ না, একটু কঠিন। ভাইবা বুঝছেন তো, অর্থাৎ মৌখিক পরীক্ষা আর কি। তো মৌখিক পরীক্ষা দিতে গিয়ে এমন কাঁপতেছে। এখন এক্সামিনার জিজ্ঞেস করছেন, পরীক্ষক জিজ্ঞেস করছেন, আপনি কাঁপেন কেন? হুজুর কাফর দেখছেন কি, একটু প্রশ্ন করে দেখেন। বুঝছেন, কত প্রশ্ন করলে কাঁপবে, আরো কম না বেশি? সে বলছে আরো বেশি কাঁপবে, এই জন্য বলছে কাঁপাকাঁপি দেখছেন কি, প্রশ্ন করে দেখেন না। তো এই জন্য ভয়ের কারণে আমরা প্রশ্ন করব সহজ এবং সুন্দর। বলুন তো, কোন সূরা থেকে আলোচনা হলো? সূরাতুল, কত নম্বর সূরা কোরআনের? আর নাজিলের দিক থেকে? হ্যাঁ, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। আপনাদের মনে আছে? আচ্ছা বলেন তো, এই সূরায় কয়টা আয়াত আছে? শব্দ আছে কয়টা? মাশাআল্লাহ। আর অক্ষর আছে কয়টা? অক্ষর কত? সূরাটা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। কোথায় নাজিল হয়েছে? নাজিলের প্রেক্ষাপটটা আর বললাম না। আজকের যে প্রেক্ষাপট চলছে, ক্রাইসিস চলছে, ইমানের, আমলের, সৎ কাজের, পরস্পরকে সৎ কাজের প্রেরণা দেয়ার, এরকম ক্রাইসিস মোমেন্টে এই সূরাটা নাজিল হয়েছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময়ের ক্রাইসিস এই সূরার মাধ্যমে আল্লাহ মিটিয়েছেন নাকি চলছে? ক্রাইসিস মিটিয়েছেন না চলছে? আজও যদি এই সমাজকে আমরা ভালো করতে চাই, এই সমাজকে যদি দেখতে চাই এখানে চোর নাই, ডাকাত নাই, গুন্ডা নাই, ইফটিজিং নাই, এই সমাজে দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, এই সমাজে কোনো ধরনের অবৈধ প্রেম প্রীতি নাই, বরং এই সমাজের মানুষগুলো অনেক ভালো সোনার মানুষে পরিণত হয়েছে, এই ক্রাইসিস মোমেন্টে এই সূরাটার আমল এখন প্রয়োজন। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরাম এই সূরাটাকে এত গুরুত্ব দিতেন যে যখনই একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ হতো সালাম দিয়ে বলতেন, ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সাথে সাথে আরেকজন বুঝে যেতেন আল্লাহ আমাকে কি বলছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে চর্চা শুরু হয়ে যাক। পারবো তো আমরা ইনশাআল্লাহ চর্চা করতে? কখন থেকে? কখন থেকে? নাকি আসর থেকে? কখন থেকে? পারবো তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। যুবকেরা লিল্লাহি তাকবীর, মুরব্বিয়ানে কেরাম লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের এই ক্ষুদ্র আলোচনাকে কবুল করুন। জোরে বলুন আমিন। এই মাহফিলকে আল্লাহ কবুল করুন। যুব সমাজ অনেক কষ্ট করে। নুরুল ইসলাম আমাকে দাওয়াত দিয়েছিল, তাও সে সরাসরি আমাকে না পেয়ে ওই যে আইয়ুব মোল্লা সাহেব, তাকে ভাইয়া ধরেছে আনার জন্য। আজকে সে বলতেছিল, হুজুর আসলে অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি, এত কষ্ট করে তোমরা আয়োজন করেছো, আমি দোয়া করব তোমাদের আয়োজন যেন আল্লাহ সফল করেন, তোমাদেরকে যেন আল্লাহ তাআলা এই সমাজের অলংকার হিসেবে, অহংকার হিসেবে কবুল করেন। পাশাপাশি যে সময় তুমি আমি থাকবো না, তুমিও থাকবে না বন্ধু, আমিও থাকবো না, আমরা যে সময় থাকবো না, মানুষ যেন চোখের পানিতে আমাদেরকে দোয়া করে, স্মরণ করে, এমন ভাবে কাজ করে যাব। পারবো তো ইনশাআল্লাহ? কবে থেকে করব? পারবো তো ইনশাআল্লাহ? সেই সৎসাহস আছে তো? আমরা এমন ভাবে কাজ করে যেতে চাই, আমি মুগ্ধ হব, তুমি মুগ্ধ হবে যে আল্লাহ আমি কাজটুকু করে মুগ্ধ। দেখবে ভালো কাজ যখন তুমি করো তখন ভালো লাগে কিনা? এই চেয়ারম্যান সাহেব, যখন আপনারা ভালো কাজ করেন তখন ভালো লাগে না? এটি ইমানের পরিচয়। এই ইমানের পরিচয় এখন থেকে দেব আমরা ইনশাআল্লাহ। আসতে বলবো না, মন করে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।